আর যে কোনো কোয়েশ্চেন করতে পারো, এটা নিয়ে একদম ভয় পেও না, যে কোনো ধরনের কোয়েশ্চেন যে কোনো সময় করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ অনন্ত। আচ্ছা তাহলে চলো আমরা সবাই মিলে শুরু করি, এবং তোমরাও সবাই জয়েন দিয়ে ফেলছো। ওকে, দেন আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো, যে নতুন একটা টপিক পড়বো বলতেছে অবভিয়াসলি। তোমরা অনেকে আবার দেখলাম চ্যাট বক্স আগে থেকে দেখছো, ভাই আজকে কি লজিক গেট পড়াবে? বাট লজিক গেট কিন্তু সেটাই তো আমরা জানি না এখনো, তাই না? তো আমরা সেটাকে যাব, বাট তার আগে আসো, এই দেখো তো তোমাদের কাছে কি এই জিনিসটা মনে পড়ে যে গত ক্লাসে আমরা অর লজিকটা নিয়ে পড়ছিলাম। অর লজিক, অর লজিক মানে হলো কি এ অর বি, তার মানে যখন আমাদের যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যেত, দেনই আমরা কি পেয়ে যেতাম, যে আউটপুটটা আমরা বলতাম হলো 1। এই লজিকটা আমরা গতকালকে পড়ছি না, বলতো একটা লজিক শিখছি না, সবাই একটু জানাতে চ্যাট বক্সে। এক্স্যাক্টলি, গতকালকে আমরা এই লজিকটা শিখছি। আচ্ছা জোস, কারণ তুমি জানো আমরা বলছিলাম যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কি জন্য তুমি ব্যবহার করি, যে আমরা এই যে লজিক গুলাকে আমি যখন সার্কিট বানানোর জন্য আমি কি করি, যে আমি যখন এই লজিক গুলাকে সার্কিট বানানোর জন্য বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করি, রাইট? সো আমরা দেখবো যে এইটাকে সার্কিট বানালে দেখতে কিরকম হয়, মানে এইটাকে আমরা সরাসরি কিভাবে কি কোন চিহ্ন দিয়ে সার্কিটে প্রকাশ করি। দেখি আমরা এইটাকে এরকম একটা চিহ্ন দিয়ে, এই যে এরকম একটা গেটের চিহ্ন দিয়ে সেটাকে সার্কিটে প্রকাশ করা হয়। মানে তুমি যখন তোমাদের খাতায় বা কোথাও তুমি যদি জাস্ট এরকম টাইপের একটা চিহ্ন দেখো, তার মানেই তুমি বুঝবা যে সেটা হলো কি আমাদের অর সার্কিট। সেই সার্কিটটা হলো এই যে অর আছে না, এই অর লজিকটাকে বাস্তবায়ন করে। যেমন তুমি চিন্তা করো এই সার্কিটটাই হলো এরকম, যেখানে তুমি ধরো এ আর বি এর কোনো মান দিচ্ছ, তাহলে এই দুটার মাঝে অর লজিকটা বা অর অপারেশনটা পারফর্ম করবে কি এই যে আমাদের এই গেটটা। কোথাও যদি তুমি এই টাইপের চিহ্ন পাও বা কোথাও তোমার যদি অর অপারেশন বাস্তবায়ন করতে হয়, সেখানে তোমাদের কোন গেট ব্যবহার করতে হবে, এই অর গেটটা ব্যবহার করতে হবে। এখন এই গেটটা অনেকের কাছে একটু মনে হচ্ছে ভাই এটা চিহ্ন কিরকম, এটা দেখতে কিরকম অ্যাকচুয়ালি, এটা নিয়ে আরেকটু সামনের দিকে আমি দেখাবো। এই চিহ্নটা আমি কয়েকবার এঁকে দেবো, জাস্ট চিত্র দেখানো হচ্ছে, আমি একটু পরে আমি এঁকে দিব। এখন তাহলে ধরো আবার আমরা কালকের ক্লাসে অ্যান্ড লজিকটাও বুঝছিলাম, রাইট? এই যে অ্যান্ড লজিকটা, অ্যান্ড লজিক কি ছিল, যখন আমাদের সবগুলা ইনপুট 1, তখনই আমরা আউটপুট পাবো কাকে, যে 1 কে। এই যে বলছিলাম যে আমরা যে কোনো কিছু লেখাই এ প্লাস বি লেখা, এ ইনটু বি, মানে এ ইনটু বি না তো, এ অ্যান্ড বি, এই সবগুলা লেখাকে আমরা অ্যাকচুয়ালি বলি কি, যে কোনো ইকুয়েশনকে আমরা কি বলি, ফাংশন। যে কোনো কিছুকে আমরা বলি কি অ্যাকচুয়ালি ফাংশন। আমি এখানে এফ ইকুয়াল এ ইনটু বি লিখছি, এফ ইকুয়াল এ প্লাস বি লিখছি, তুমি চাইলে ওয়াই ইকুয়াল এ প্লাস বি লিখতে পারতা, কোনো পেইন ছিল না, এগুলো কোনো প্যারা না। তাহলে আসো আমরা দেখি অ্যান্ডটা দেখতে কিরকম হয়। এই যে অ্যান্ডটা দেখতে হলো এরকম, মানে যদি তোমার কোথাও সাপোজ তোমার কোথাও যদি এরকম লেখা থাকে, তাহলে তুমি বুঝবা, মানে তাহলে তুমি বুঝবা হলো কি সেটা হলো আমাদের অ্যান্ড লজিক গেট। অ্যান্ড লজিক গেট মানে কি, সেটা আমাদের অ্যান্ড লজিক থেকে বাস্তবায়ন করতে পারে। অ্যান্ড লজিকটা কি, যেটা আমরা কালকের ক্লাসে শিখছি, যে আমাদের যখন সবগুলো ইনপুট 1, তখন আমরা আউটপুট পাবো হলো 1। এই তোমরা বলো তো আমরা কি এই দুটো জিনিস বুঝলাম, যে অর লজিক গেট আর আমরা কি বলতে পারি যে এন্ড লজিক গেট। আচ্ছা আমরা বুঝতেছি। আচ্ছা জোস, তেমন ভাবে আমরা আরেকটা লজিক শিখছিলাম, তোমাদের কি মনে পড়ে আরেকটা লজিক শিখছিলাম, কি জিনিস শিখছিলাম বলো তো? এন্ড পড়ছিলাম, অর পড়ছিলাম, আরেকটা লজিক সম্পর্কে আমরা গত ক্লাসে শিখছিলাম, সেটাকে আমরা বলতেছিলাম এক্স্যাক্টলি ইয়েস, আমরা বলছিলাম নট লজিক। দেখি সেটা কিরকম, এই যে নট লজিক। নট লজিক গেটটা দেখতে হলো এরকম, মানে কোথাও যদি এরকম একটা চিহ্ন থাকে, তার মানে আমরা বুঝতে পারতেছি সেইটা হলো আমাদের এমন টাইপের একটা সার্কিট, যেটা আমাদের নট অপারেশন, আমরা বলতে পারি নট লজিকটাকে বাস্তবায়ন করতেছে। আশা করি জিনিসটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এই যে জিনিসগুলো, যে সার্কিটের যে এরকম চিহ্নগুলা, এই টাইপের জিনিসটা আমরা বলতে পারি হলো লজিক গেট। মানে আমাদের যে লজিকগুলা, এই যে লজিকগুলা এন্ড লজিক, অর লজিক, নট লজিক, এগুলাকে যে আমি সার্কিটে বাস্তবায়ন করব বা ইমপ্লিমেন্ট করব, তার জন্য আমাদের যে সার্কিটটা, যে চিহ্নটা, সেগুলোকে আমরা বলতে পারি হলো কি লজিক গেট। লজিক গেট জিনিসটাকে আমরা সবাই নিশ্চয়ই জিনিসটা লজিক গেট জিনিসটা কি সেগুলো বুঝলাম। এই যে তোমরা জিজ্ঞেস করছো, যে একদম সবচেয়ে জোস একটা কথা বলছো, যে কে নাবিলা, যেগুলো কোথায় ইউজ করা হয়। এই যে তুমি চিন্তা করো আমাদের কম্পিউটার যোগ করতে পারে না, গুণ করতে পারে না, আমাদের কম্পিউটার কি নানা রকমের লজিক নিয়ে কাজ করে না, যে কোনো অনেক সময় মানগুলাকে উল্টাপাল্টা করানোর প্রয়োজন হয় না। এই যে চিহ্নগুলা, এই যে এইগুলা দিয়েই অ্যাকচুয়ালি এইসব লজিক গেট গুলো দিয়েই অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কি জানো, ট্রানজিস্টর তৈরি হয়েছে। আর ট্রানজিস্টর গুলো দিয়েই আমাদের এই যে কি বলতে পারো, যে আমাদের যে বলতে পারি কম্পিউটার, মোবাইল, এই সব কিছু তৈরি হয়েছে। এখন তোমরা বুঝতে পারতেছো যে এই লজিক গেট গুলো কোথায় ইউজ করা হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা জোস, তাহলে চলো একটু সামনের দিকে যাই। এই যে আমরা পড়তেছি আজকে লজিক গেট।
এখন লজিক গেট হলো অনেক প্রকারের আছে, লজিক গেট হলো অনেক টাইপের, যার মধ্যে কালকে আমরা বেসিক লজিক গুলা নিয়ে আলোচনা করছি। বেসিক লজিক গুলা কি কি নিয়ে আমরা আলোচনা করছি? কালকে আমরা এন্ড, অর আর নট এই তিনটে নিয়ে আলোচনা করছি। সো আজকে আমরা এই তিনটার লজিক গেট দেখবো। দেন হলো লজিক গেট হলো টোটালে 3 প্রকার। একটাকে আমরা বলি হলো, আমি এখানে এতে লিখে দিই, একটাকে আমরা বলি হলো মৌলিক লজিক গেট, একটাকে আমরা বলি হলো সার্বজনীন লজিক গেট, আরেকটাকে আমরা বলি হলো বিশেষ লজিক গেট। এখন কথা হলো মৌলিক লজিক গেট হলো 3 প্রকার। আপাতত আমরা একটু মৌলিক লজিক গেট নিয়ে পড়ি, তারপরে একটা 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 করে পড়বো। ঠিক আছে, আমরা একটা একটা করে পড়বো। প্রথমে আসো মৌলিক লজিক গেট গুলো নিয়ে আরো ডিটেলসে পড়বো আমরা। ওকে, এই যে মৌলিক লজিক গেট, আমরা যেটা আমরা এর আগের ক্লাসেই শিখে আসছিলাম, লজিক তিনটা, একটা হলো অর, একটা হলো এন্ড, একটা হলো নট। এই তিনটাকে আমরা যেটা বলি মৌলিক লজিক। সো এই তিনটাকে যদি আমি সার্কিটে প্রকাশ করি তাহলে সেগুলোকে আমরা বলি হলো মৌলিক লজিক গেট। চল এই যে মৌলিক লজিক গেটের মধ্যে প্রথমে আসো অর গেটটা নিয়ে আলোচনা করি। এই বলো তো, এই জিনিসটা আমি কালকেই পড়াইছি, তুমি চিন্তা করে দেখো আমাদের এই যে অর গেটটা, সেখানে যে কোনো একটা কি যদি হয়, ইভেন একটা তোমাদের কি এই যে ইমেজটা দেখতে পাচ্ছ, যে কোনো একটা যদি আমাদের ইনপুট কি হয়ে যায়, তোমাদের 1 হয়ে যায়, তাহলে আউটপুট 1 হয়ে যাবে। সেটাই তো ছিল আমাদের হলো কি অর লজিক, তাই না? আর ওই অর লজিকটাকে আমি সার্কিটে বা এই যে ট্রানজিস্টর কম্পিউটারের সার্কিটগুলোর ক্ষেত্রে আমি দেখাই কিভাবে, সেখানে দেখাই হলো এরকম চিহ্ন দিয়ে। তোমাদের কাছে নিশ্চয়ই মনে হচ্ছে ভাইয়া চিহ্নটা অ্যাকচুয়ালি কিরকম। আসলে চিহ্নটা আমি একবার আঁকি, কেমন হয়? তো চিহ্নটা হলো এরকম, যে এক জায়গায় একটু ঢেউ খেলানো, উপরের দিকটা হলো অনেকটা বলতে পারো মাছের যে পাখনা আছে না, মাছের পাখনার মতো চিহ্নটা হলো আমাদের অর গেটের চিহ্ন। সো আসো এইগুলো হলো আমাদের ইনপুট। ইনপুট দুইটা হতে পারে বা আরো বেশি হতে পারে, বলছে 2 বা তার অধিক ইনপুট থাকতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, বাট মেইনলি দুইটা ইনপুট আমরা ইউজ করি গেটগুলোর ক্ষেত্রে। এবং হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করতেছো যে না এগুলো বাজারে কিনতেও পাওয়া যায়, বাজারে সরাসরি অর গেট, এন্ড গেট, নট গেট এসব লজিক গেট কিনতে পাওয়া যায়, মানে এগুলোর বিভিন্ন আইসির নাম আছে, মানে ইন্টিগ্রেটেড সার্কিট নাম আছে, সেগুলো বিভিন্ন নাম্বার আছে, সেই নাম্বারগুলো দিয়ে এন্ড গেট, অর গেট, নট গেট এগুলো কিনতে পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, আমি দিলাম হলো এ বি, আমি দিলাম হলো ইনপুট, তাহলে আমি আউটপুটে কি পেয়ে যাবো বলতো? আমি আউটপুটে পেয়ে যাবো হলো এ প্লাস বি। এখানে ওয়াই ইকুয়াল এ প্লাস বি লিখতে পারতা, এফ ইকুয়াল এ প্লাস বি লিখতে পারতা, মানে অ্যাকচুয়ালি কথা হলো এর যে আউটপুটে আমি এ আর বি, এ প্লাস বি বা এ অর বি সেটা আমি পেয়ে যাবো। এইটা হলো আমাদের অর গেট। দেন আসো আমরা একটা গেট সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবো, বা একটা গেট নিয়ে আমরা 100% ক্লিয়ার হতে পারবো তখন যখন আমরা সেই গেটটার কি জানবো, ট্রুথ টেবিল জানবো। আর কালকে ক্লাসে তোমাদের অনেক ভালোভাবে বা কয়েকটা করে এক্সাম্পল দিয়ে ট্রুথ টেবিলটা ক্লিয়ার করা হয়েছিল। তাহলে আসো আজকে আমরা এই ট্রুথ টেবিলটা করি। ধরো এইখানে আছে হলো আমাদের এ আর বি, তার মানে অবভিয়াসলি বলো তো আমাদের ভ্যারিয়েবল কয়টা, সবাই একটু বলো তো। হ্যাঁ, ওকে, জোস, তার মানে আমাদের ভ্যারিয়েবল এই চারটা না, আমাদের ভ্যারিয়েবল হলো দুইটা, এ আর বি, এই দুইটা হলো আমাদের ভ্যারিয়েবল। আসো আমরা ভ্যারিয়েবল দুইটাকে লিখি, লিখলাম এ, লিখলাম হলো বি। আর বলতো এই দুইটা হলো আমাদের ইনপুট, এই দুইটা হলো আমরা লিখে দিই আমাদের ইনপুট। আর তাহলে বলতো আমরা আউটপুট হিসেবে কাকে পাবো? সবাই বলো তো আউটপুট হিসেবে কাকে পাবো, তাহলে তোমরা দেখি তোমরা বুঝছো কি। এক্স্যাক্টলি আমরা আউটপুট হিসেবে পাবো এফ ইকুয়াল এ প্লাস বি বা ওয়াই ইকুয়াল এ প্লাস বি, একটা লিখলেই হয়। এটা লিখলাম, পেইন নাই, ওয়াই ইকুয়াল এ প্লাস বি, এ প্লাস বি তো আমরা বলি না, আমরা বলি এ অর বি, রাইট? ওকে, জোস জোস জোস, মানে তোমাদের দেখি এগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, তার মানে আমি ওকে ঠিক আছে সবকিছু। তাহলে দেখো এখন এ আর বি এর কম্বিনেশন গুলো কি হতে পারে, 0 0 0 1 1 0 1 1, রাইট? এই চারটা কম্বিনেশন হয় তো পসিবল। এন্ড দেন আসো এখানে তাহলে তোমাদের কি কি হবে বলতো? এ প্লাস বি, 0 অর 0 কত হবে? 0 0 অর 1 কত আসবে? 1, কারণ যে কোনো একটা ইনপুট 1 হয়ে যাওয়া মানে আউটপুট 1, 1 0 কত আসবে? আউটপুট 1, 1 1 আউটপুট কত আসবে? 1। ওকে, এই যে অবস্থা, মানে এইটা হলো আমরা বলতে পারি আমাদের এই যে সার্কিটটা বা এই যে লজিক গেটটা, তার হলো কি ট্রুথ টেবিল। ওকে, মানে সোজা ভাষায় এই যে গেটটা এটা আমাদের অর লজিক গেটকে বাস্তবায়ন করতেছে, এই জন্য এটাকে আমি বলতেছি অর লজিককে বাস্তবায়ন করতেছে। সো আমি এটাকে বলতেছি হলো অর লজিক গেট। তাহলে তোমরা আমাকে বলো তো অর লজিক গেট নিয়ে আমাদের আইডিয়া কি সবার পুরোপুরি ক্লিয়ার? সবাই একটু জানাও কুইকলি।
আচ্ছা, তাহলে আমরা এর কাছাকাছি আরেকটা জিনিস দেখি, যেন আমাদের কি মাথার উপর যেন যেসব কোশ্চেন গুলো থাকতেছে অনেকের মধ্যে একটু একটু যে এখনো ভালো লাগতেছে না, না ভাইয়া জিনিসটা একটু কেমন কেমন জানি। তাহলে আসো তাদের জন্য আমরা দেখি এই অর গেটের মতো তোমাদের আমি বললাম না, আমাদের আরেকটা গেট আছে, লজিক গেট আছে, যেটাকে আমরা কি বলি বলতো, এন্ড লজিক গেট। আসো সেই এন্ড লজিক গেটটা আমরা দেখি। এই যে যেমন তুমি চিন্তা করে দেখো, এই যে এন্ড লজিক গেট, যেখানে আমাদের যদি সবগুলা ইনপুট যদি হয় হলো 1, তখনই কেবলমাত্র আমাদের আউটপুট হতে পারে হলো কি 1। এই দেখো এখানে এ আর বি, ধরো সাপোজ এই দুটো হলো আমাদের ইনপুট, মানে লজিকের মধ্যে এ আর বি হলো আমরা বলতে পারি ইনপুট, আর এ এন্ড বি এটা হলো আমাদের আউটপুট, আর এইটা হলো আমরা বলতে পারি হলো এন্ড গেটের চিহ্ন। তোমরা বলতে পারো ভাই এন্ড গেটের চিহ্নটা কিরকম? এন্ড গেটের চিহ্নটা আমি একটু এঁকে দেখাই। ধরো এন্ড গেটের চিহ্নটা হলো কিরকম, যে এখানে হলো লম্বা দাগ, আগের মতো ঢেউ খেলানো না, আগেটা ছিল মাছের পাখনার মতো দেখতে, আর এই জায়গাটা দেখতে অনেকটা ডি এর মতো। এন্ড এর লাস্টের দিকে কি আছে বলতো, ডি আছে না? এই যে অনেকটা ডি এর মতো, এই গেটটা অনেকটা বলতে পারি আমরা ডি এর মতো। এখানে তুমি ইনপুট দিলা, দিলা এ বি, আর তুমি এখানে আউটপুট পেয়ে গেলা, ডান। তাহলে বুঝতেই পারতেছি এখানে আউটপুটটা কি হবে, এখানের আউটপুটটা হবে হলো এ এন্ড বি। এই যে বুঝতেছো তোমরা, জোস। তাহলে দেখলাম জিনিসটা, হ্যাঁ আমরা মোটামুটি বুঝতে পারছি যে সবগুলা ইনপুট যদি 1 হয় তখন আউটপুট 1, এইটা হলো এন্ড লজিক, আর আমরা এই লাস্টে এন্ড লজিকটাই বাস্তবায়ন করেছি। ওকে, আসো তাহলে এর ট্রুথ টেবিলটা কি। যেহেতু আমরা অর গেটের ট্রুথ টেবিল বুঝে ফেলছি, তাহলে এইটার ট্রুথ টেবিল তো আমাদের জন্য কোনো ব্যাপারই না, তাই না? তাহলে আসো বলো তো আমাদের ইনপুট কি কি হবে। আমাদের ইনপুট হবে এ, আমাদের ইনপুট হবে হলো বি, এগুলোকে আমরা বলতে পারি হলো ইনপুট। এই কালকে বলছি না আইপি, আইপি লেখা মানে হলো ইনপুট, সংক্ষেপে লিখতেছি, তোমাদের তো আর আইপি লেখা লাগবে না তোমাদের বোঝানোর জন্য। আইপি মানে হলো ইনপুট, আর ওপি মানে কি, আউটপুট। ওকে, আউটপুট হিসেবে কাকে লেখা যেতে পারে, আউটপুট হিসেবে হবেই হলো আমাদের কি, বুঝতে পারতেছো, এ এন্ড বি এক্স্যাক্টলি। আমরা লিখতে পারি এফ ইকুয়াল বা ওয়াই ইকুয়াল এ এন্ড বি, এটা আমরা পেয়ে যাবো হলো আউটপুট। ওকে গ্রেট। এই দেখো তোমরা দেখি আমার আগেই যে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছ, দ্যাটস অলসো গ্রেট। তাহলে আসো এ আর বি এর কম্বিনেশন গুলো আমরা নেই, 0 0 0 1 1 0 1 1, রাইট। এখন তাহলে বুঝতেই পারতেছি এন্ড অপারেশনটা কি হবে, যখন জিরো, একটা জিরো থাকলেই জিরো হয়ে যায়, মানে কি আমাদের সবগুলো ইনপুট 1 হতে হবে, নইলে 1 হবে না জিনিসটা। 0 0 0, যখন সবগুলো ইনপুট 1 তখন আমাদের আউটপুট হবে হলো 1। আচ্ছা জোস, আমি দেখতে পাচ্ছি জিনিসটা আমাদের কাছে মোটেও ডিফিকাল্ট কিছু না, আমরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে এন্ড লজিক গেটটা দেখতে কিরকম, এন্ড লজিকটা কিরকম, তার ট্রুথ টেবিলটা কিরকম, সেটা আমাদের কাছে ক্লিয়ার। আর আমাদের আরেকটা লজিক গেট আছে, সেটাকে আমরা বলি হলো নট লজিক গেট। এই তোমাদের কাছে নিশ্চয়ই মনে আছে আমরা কালকে নট লজিকটা পড়ছিলাম, যখন একটা সুইচ, মানে যখন আমাদের ইনপুট হবে হলো 1, আউটপুট হয়ে যাবে 0, আর আমাদের ইনপুট যদি হয় হলো 0, আউটপুট হয়ে যাবে হলো 1, মানে একটা জিনিসকে সে উল্টাই ফেলবে, কমপ্লিমেন্ট করে ফেলবে, পূরক করে ফেলবে, প্রাইম করে ফেলবে, বা নট করে ফেলবে, সেই জিনিসটাকে আমরা বলি হলো কি নট লজিক। নট লজিকটা আমরা নিশ্চয়ই গতকালকে দেখছিলাম, তাই না? এবার আসো আমরা নট লজিক গেটটা দেখতে কিরকম হয়। গেট লজিক দেখতে কিরকম হয়, একটা ত্রিভুজের মতো চিহ্ন, এটা একটা ত্রিভুজের মতো চিহ্ন, তার আগে একটাই ইনপুট, কারণ আমি একটা যে ইনপুটটা আসতেছে সেটাকে তো উল্টাই দিচ্ছি, তো এখানে হলো একটাই ইনপুট, তো আমরা দিলাম হলো ইনপুট হিসেবে, ধরো সাপোজ দিলাম হলো এ। আর আমাদের কি হবে, গেটের চিহ্নটা হলো কি একটা ত্রিভুজের মতো গেট, তার মাথায় একটা গোল্লা, ত্রিভুজের মতো গেট, তার মাথায় হলো গোল্লা, এটাকে আমরা বলি হলো কি নট লজিক গেট। আসো এখন যদি আমি এইটা থেকে আউটপুট নিয়ে যাই, তাহলে আউটপুটটা কি হবে সবাই বুঝতেই পারতেছি, আমরা বলতে পারি এফ ইকুয়াল এ বার, এ প্রাইম, এ পূরক, এ নট, এ কমপ্লিমেন্ট, তুমি যেটা ইচ্ছা সেটা বলতে পারো। তার মানে আমরা নট লজিক গেটটাও বুঝছি। তাহলে এর ক্ষেত্রে যদি আমি একটু ট্রুথ টেবিলটা দেখি, এই যে নট লজিক গেটের ক্ষেত্রে আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি তাহলে কেমন হয়, ধর আমি লিখলাম ইনপুট হিসেবে আমাদের আসবে হলো এ, আউটপুট হিসেবে আমাদের কি আসবে এ প্রাইম, মানে হলো কি ধরে নিতে পারি এফ ইকুয়াল এ প্রাইম, বা শুধু এ প্রাইম লিখতেই পারি। তো বুঝতে পারতেছি এ, তাহলে এর ক্ষেত্রে ভ্যালু হতে পারে কি 0 আর 1, তাহলে আমি কমপ্লিমেন্ট করলে বা নট করলে অ্যান্সার কত পাবো, আমি পাবো হলো এখানে 1, এইখানে হলো 0। কিছুটা বুঝতে পারতেছি আমরা আশা করি। তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটা হলো আমরা বুঝতে পারতেছি হলো কি নট লজিক গেটের, আর নট লজিকটা কি সেটা আমরা বুঝলাম। এই তাহলে তোমাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি, তোমরা সবাই আমরা এন্ড লজিক গেট, অর লজিক গেট, নট লজিক গেট,
তিনটা সেম টাইপের জিনিস, বাট তার মানে আমার 3 বারের উপরে রিক্যাপ করা হয়ে গেছে। তোমরা বলো তো সবাইকে আমরা 100% বুঝছি? মাসিন একজন বলতে 200% 300% বুঝছো। আচ্ছা, দ্যাটস অলসো গ্রেট। এই তোমরা যারা এই যে 1000%, কয়েক 1000% এগুলো বুঝছো, আচ্ছা আচ্ছা, ভালো তো। আচ্ছা, তোমরা অনেকে বলতেছে ভাইয়া উপরের দিকে ইনপুট আউটপুটের কথাগুলোকে লিখতে হবে। না না, এগুলা লিখতে হবে না। অর্ণা ভালো কথা বলছো। ট্রুথ টেবিল আর লজিক গেটের ডিফারেন্স কি? এই ট্রুথ টেবিলের যে কাজগুলো হচ্ছে না, এই যে তোমার 0 0 বসলে 1 হবে, এইটা হলো কি লজিক। ট্রুথ টেবিল হলো আমাদের লজিকটাকে বাস্তবায়ন করতেছে। আর ওই লজিকটাকে আমি সার্কিটে তো আমি বলবো না যে সার্কিটে 0 আসতেছে 1 আসতেছে, ওইটাকে আমি সার্কিটে কিভাবে দেখাবো, সেটার জন্য হলো আমরা কি বলতে পারি যে আমাদের লজিক। মানে এই যে লজিকটা যেটা আমি ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি, সেই লজিকটাকে অ্যাকচুয়ালি সার্কিটে বাস্তবায়ন করা হয় হলো কি লজিক গেট দিয়ে। এই অর্ণা বুঝতে পারছো তুমি, বলো তো? আচ্ছা, দ্যাটস গ্রেট। দেন তাহলে চলো আমরা সামনের দিকে একটা সুন্দর জিনিস দেখি। ওকে, এরপরে হলো লিটারেলি দোজ জিনিস, মানে তোমাদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, এই যে আমরা এইগুলা শিখলাম কি জন্য বলো তো? যে আমরা যে এতক্ষণ ধরে এত কষ্ট করে এন্ড লজিক গেট, নট লজিক গেট, অর লজিক গেট পড়লাম, কি জন্য শিখলাম? যে আমরা যে কোনো একটা সার্কিটের যে কোনো একটা সার্কিট আমরা ড্র করতে পারবো, যে কোনো একটা সার্কিট ড্র করতে পারবো। তোমরা বলতে পারো এই যে ভাইয়া, এই যে এখন তো আপনি প্যারা লাগাই দিচ্ছেন, যে সার্কিট ড্র করা বলতে কি বোঝাচ্ছেন? যে এই যে এ বি বার প্লাস হলো বি সি প্লাস হলো বি প্রাইম সি প্রাইম, এই যে লজিকটা, এই লজিকটাকে আমি কিভাবে সার্কিটে প্রকাশ করব? এটা তো আমাদের একটা বলতে পারো একটা এফ ইকুয়াল সামথিং, এই টোটাল জিনিসটাকে আমি কি একটা ফাংশন বলতে পারি। আমি এটা কিভাবে সার্কিটে ড্র করব? এবার আসো, সবাই রেডি নিশ্চয়ই? এটাকে খুব মনোযোগ দাও, এটা বুঝলে তোমার দেখবে তো অনেক ইজি হয়ে যাবে। ধরো আমাদের লাগবে হলো এ, আমি নিলাম হলো এ। এখন আমাদের লাগবে হলো কি বি বার বা বি প্রাইম। এই বলো তো বি প্রাইম আমি কিভাবে পেতে পারি? নট গেটটা ইউজ করে না? সবাই এখন মনোযোগ দাও, খুব বেশি মনোযোগ। ধরো আমাদের লাগবে হলো বি এর কি কি লাগবে বলো তো? নট লজিক গেট। এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি বি এর সাথে যদি আমি এরকম চিহ্ন দিয়ে দিই, তাহলে সেটা কি বি বার বা বি কমপ্লিমেন্ট হয়ে গেল না? কিন্তু আমাদের কাছে যেটা মানে বি কমপ্লিমেন্টটাকে আমরা বের করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। দেন তুমি চিন্তা করে দেখো তো, আমাদের এই জায়গায় এ বি বার, তোমরা বলতে পারো এদের মাঝে কোন অপারেশনটা আছে এন্ড অর নট, মানে এ আর বি বারের মাঝে কোন অপারেশনটা আছে তো বলো তো? এন্ড অপারেশন। এই তাহলে তুমি দেখো তো, আমি যদি এখন কি করি, এ আর বি বার যে মানগুলা পেয়ে গেছি, তাদের মাঝে যদি আমি একটা এন্ড অপারেশন করে দিই, তাহলেই তো কাহিনী শেষ। তাদের মাঝে এন্ড গেটটা কিরকম ছিল, এই দেখো তোমাদের কাছে গেটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এন্ড গেটটা ছিল হলো ডি এর মতো, এই যে এন্ড অপারেশন করে দিলাম, আমি এ বি বার পেয়ে গেছি, দেখতে পাচ্ছ আমাদের এ বি বার ডান। দেন আমাদের কাছে কি বলছে জানো? আমাদের বলছে হলো বি আর সি, এই দুটার মধ্যে কি অপারেশন? এইখানে একটা এন্ড অপারেশন। সো আমাদের বি আছে, ধরো আমি এখান থেকে যদি আমি নিয়ে নেই মানটা, তাহলে আমি বি এর মানটা পেয়ে যাবো। ধরো আমি বি এর মানটা পেয়ে গেলাম, কারণ এইটুকু হলো বি, এই জায়গা থেকে হলো এর পরের জায়গা থেকে হলো আমাদের বি নট, তাই না? আসলে এখন যদি আমি সি লিখি, নিলাম হলো আমাদের সি, এইটা আমি নিলাম হলো সি, এদের মধ্যে যদি আমি এন্ড অপারেশন করি কিরকম হবে? এই এন্ড গেট গুলো বলতে পারি ডি এর মতো, এন্ড গেট গুলো কিসের মতো? ডি এর মতো। তাহলে তোমরাই বলো, আমি কি বিসি এটাও পেয়ে গেলাম। নেক্সট আসো, আমরা দেখবো হলো বি বার সি বার। এই যে বি বার সি বার, এই দেখো তো আমি তো বি বার পেয়ে গেছি, এটা হলো কি আমাদের বি বার। নেক্সট আসো, আমাদের লাগবে হলো কি সি বার। তার মানে সি এর সাথে যদি আমি কি করি, একটা নট গেট অ্যাডজাস্ট করে দেই, তাহলেই সেটা তোমাদের কি হয়ে যাবে বলো তো? সি বার হয়ে যাবে। এটা আমাদের সি বার হয়ে গেছে, তাই না? এটা ছিল হলো আমাদের প্রথম অংশটা, এটা ছিল দ্বিতীয় অংশটা, থাকুক এরা থাকুক এদের মতো, কোনো সমস্যা নাই। বাট আমি এই জায়গা থেকে বি বার পেয়ে গেছি, এটা হলো আমাদের বি বার। আমি এই জায়গা থেকে পেয়ে গেছি, এই জায়গাটাকে আমি বলতে পারি হলো সি বার। তাহলে এখন তুমি যদি দেখো যে আমি এই দুটাকে যদি অ্যাডজাস্ট করে নেই, এই দুটাকে যদি আমি অ্যাডজাস্ট করে নেই, তাহলে দেখো তো আমি এই পার্টটাও কি পেয়ে যাই না? তাহলে কি আমি এই পার্টটাও পেয়ে যাচ্ছি না? বি বার এন্ড সি বার, সেই পার্টটাও পেয়ে যাচ্ছি। এই যে এই জায়গাটা আমি পেয়ে গেলাম সেটা। তাহলে বলো তো, আমি যে তিনটার মধ্যে এন্ড অপারেশন করলাম, এই তিনটার মধ্যে এন্ড অপারেশনকে আমরা সবাই বুঝছি। তোমরা 90% বুঝছো, বাট 10% একটু প্রবলেম ফেস করতেছো। কেমন হয় তোমাদের এই 10% কে যদি আমি যে এই জিনিসটাকে আরো সহজভাবে বুঝাই? আচ্ছা আসো,
পেইন নেই। ওকে, আসো আমরা একটা জিনিস দেখাই তোমাদের। ধর আমি তোমাদের লিখে দেখাতে চাচ্ছি এ বি প্লাস হলো বিসি। রেডি সবাই নিশ্চয়ই? ধরো এইটাকে আমি কি বাস্তবায়ন করতে যাচ্ছি, এ বি প্লাস বিসি। এখন আসো, ধরো আমি যদি লিখতেছি হলো এ, আমি নিলাম হলো বি। এখন আমি এ নিচ্ছি, বি নিচ্ছি। আমাদের মাঝে কি অপারেশন এখানে বলো তো? এদের মাঝে হলো অ্যান্ড অপারেশন। সো আমরা যদি এদের মাঝে অ্যান্ড অপারেশন করি, এই যে এ বি বাস্তবায়ন হয়ে গেল। তারপর আমার কাছে কি কাকে চেয়েছে? বিসি, তাই না? এখন আমি দিলাম হলো সি। এখান থেকে সাপোজ ধরো এই যে বি থেকে আমি কি ইনপুট নিলাম, নিলাম এই যে আমি অ্যান্ড করে দিলাম, ধরো এটা আমাদের ছিল সি, তাহলে আমি পেয়ে গেলাম কাকে? বিসি। তার মানে আমি এবি পেয়ে গেলাম, আমি বিসি পেয়ে গেলাম। এই তোমরা এখন বলো তো, যারা বলতেছিলে ভাইয়া বুঝতেছিলাম না, তোমরা কি এখন এই দুইটা বুঝলা? এই যে এবি আর বিসি, এটা কি সবাই বুঝছি বলো তো? 100%? 100%? এবার 100% বুঝছো? আচ্ছা ঠিক আছে, গ্রেট। এখন তাহলে কথা হলো, তুমি চিন্তা করো তোমাদের এবি আর বিসি, এই যে এবি আর বিসি, এই তোমরা বলো তো এই দুইটার মাঝে কি অপারেশন ছিল? সবাই একটু বলো তো, এই দুইটার মাঝে কি অপারেশন ছিল? এই যে প্লাস, প্লাস মানে কি ভাইয়া? অর না? এই দুইটার মাঝে হলো আমাদের অর অপারেশন ছিল। সো আসো এদের মাঝে যদি আমি একটা অর গেট অ্যাড করে দিই, এই দুইটাকে যদি আমি অর গেটটা অ্যাড করে দিই, এই যে আমি দিলাম হলো অর গেট অ্যাড করে দিলাম। এই যে অর গেটটা কিসের মতো? মাছের পাখনার মতো। অর গেট দিয়ে দিলে এই যে লাস্টে আমি টোটালি আউটপুট হিসেবে কাকে পেয়ে যাব? এ বি প্লাস বিসি, এটা আমরা পেয়ে যাব। এই তোমরা বলো তো, এখন কি আমরা কিছুটা বুঝতে পারতেছি সবাই? এই যে তোমরা এখন লেখছো, এইবার তোমরা বুঝছো। আচ্ছা গ্রেট। আচ্ছা নিহা মনে হয় একটু বলছিলাম মাঝখানে যে ভাইয়া না বুঝিনি, না কথাটা লিখছিলাম। এই নিহা তুমি বুঝছো কিনা বলো তো? আচ্ছা গ্রেট। তাহলে আসো এইবার আমরা এই এর পরেরটা তো দেখলাম, তাহলে এবার আসো প্রথমটা বাস্তবায়ন করার চেষ্টা করি, কেমন? প্রথমটা দেখি কিরকম হচ্ছে, সেটা যদি আবার ফেরত যাই সেই জায়গায় কেমন হয়। আসো আমি নিলাম হলো এ। অনেকে আবার বলতে পারে ভাই আমারটা দেখতে যদি একটু অন্যরকম হয়, ভাই একটু অন্যরকম হলে তো কোনো সমস্যা নাই, তুমি একটু আগে দিচ্ছ, একটু পরে দেখছো, তুমি আগে বিসি এর কাজ করছো, দেন তুমি এবি এর কাজ করছো, কোনো পেইন না, কোনো সমস্যা না, দেখতে যেরকম হইতে পারে অসুবিধা নাই, বাট জাস্ট চিহ্ন বা সিম্বল সার্কিটটা এরকমই হোক। যেমন তোমাদের দেখাই, এ বি বার। আসলে আমি নিচ্ছি হলো এ, ধরো আমি নিলাম হলো এ, আমি নিচ্ছি হলো কাকে? বি। এখন বি এর সাথে কোন গেট ইউজ করতে হবে বলতো? বি এর সাথে আমাদের নট গেট ইউজ করলে আমি কাকে পেয়ে যাব? আমি পেয়ে যাব হলো বি বার কে। এই যে আমরা পেয়ে গেলাম হলো এ বি বার। কিভাবে? যদি আমি এদের মাঝে একটা কি অপারেশন করি বলতো? এন্ড অপারেশন করি। এই যে করলাম এন্ড অপারেশন, ডান। তাহলে আমাদের প্রথম পার্টটা শেষ, এ বি বার শেষ। দেন আসো আমরা দেখি বি আর সি এর মাঝে এন্ড অপারেশন। এই যে আমি বি এর, যেহেতু বি থেকে আমি মানটা নিছি, সো আমরা কি করি যে বিটা নেই, লিখলাম বি, আর আমি নিচ্ছি কাকে বলতো? আমি নিচ্ছি হলো সি কে। এটা নিলাম হলো সি, এটা নিলাম হলো সি। দেন আমি যদি এদের মাঝে এন্ড অপারেশন করি, দেন আমাদের কাকে পেয়ে যাচ্ছি? বিসি কে পেয়ে যাচ্ছি। দেন আমাদের লাগবে হলো বি বার সি বার, বা বি প্রাইম সি প্রাইম, বা বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এখন কথা, আমি বি কমপ্লিমেন্ট কিভাবে পাবো বলতো? বি কমপ্লিমেন্ট তো আমার দেওয়াই আছে, বি পেয়ে গেছে আমি, অতএব সমস্যা নেই। এখন এইটাকে জাস্ট আমি লম্বা ভাবে টান দিয়ে দেবো। এই যে জাস্ট আমি এটাকে কি করবো? লম্বাভাবে টান দিয়ে দেবো। জাস্ট এই জায়গাটা আমি কি করতেছি? একটু একটু ঢেউ খেলানো দিয়ে দিচ্ছি। কারণ আসলে কথা কি জানো, এই যে বি এর এই দাগটা, বি প্রাইমের দাগটা তোমার নিচের দাগটার সাথে তো পুরোপুরি অ্যাডজাস্ট হবে না, বা সেটা তোমাদের এই সি এর সাথে তো সরাসরি কানেকশন নেই। এই জন্য সেই জায়গায় আমি একটু ঢেউ খেলানো দিচ্ছি। তুমি যদি না দিয়ে, তুমি যদি না দিয়ে, তুমি যদি সরাসরি লাইন টানতা, পরীক্ষায় কোনো নাম্বার কাটবে না, কোনো নাম্বারই কাটবে না। বাট জিনিসটা একটু সুন্দর রাখার জন্য বা একটু কারেক্ট রাখার জন্য এটাকে একটু ঢেউ খেলানো দিচ্ছি। কারণ বি এর সাথে তো এই লাইনটার কোনো সংযোগ নাই। কোনো সংযোগ আছে? কোনো কানেকশন আছে? নাই। এই জন্য একটু করে ঢেউ খেলানো দিচ্ছি। তুমি যদি এটা না দাও কোনো প্রবলেম নেই। যাই হোক, আমি বি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে কাকে? এখন আমাদের লাগবে হলো সি কমপ্লিমেন্টকে। সি কমপ্লিমেন্ট কিভাবে পেতে পারি? কিভাবে পেতে পারি? আসলে দেখে, সি এর ইনপুট তো এইটাই ছিল হলো সি। তো সি এর সাথে আমি একটা নট গেট অ্যাড করে দিই, এই যে একটা নট গেট ইউজ করে দিলাম, তাহলে আমি কাকে পেয়ে যাব? এই সি কমপ্লিমেন্টকে পেয়ে গেলাম। তাহলে আমাদের বি কমপ্লিমেন্টকে পেয়ে গেছি, সি কমপ্লিমেন্টকে পেয়ে গেছি। এখন তুমিই বলো, তাদের মাঝে যদি আমি একটা কি এন্ড অপারেশন করে ফেলি, তার মানে আমি কাকে পেয়ে যাচ্ছি? আমি এই যে বি বার সি বার এইটাকে পেয়ে যাচ্ছি। এখন তোমরা বলো তো সবাই, এখন কি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কিনা? আচ্ছা গ্রেট, জোস।
তাহলে এখন দেখো তো তুমি যে এখন যদি আমি কি করতে যাচ্ছি, এদের মাঝে আমি কি অপারেশন করতে যাচ্ছি বলো তো? এই তিনটার মধ্যে কি অপারেশন করতে হবে? অর অপারেশন করতে হবে। এই তিনটার মাঝে অর অপারেশনটা দুই ভাবে করা যায়। কি হলো? আমরা অর গেট শিখে আসছিলাম দুইটা করে গেট নিয়ে, মানে দুইটা করে ইনপুট নিয়ে। সো আমি চাইলে এখানে দুইটা করে ইনপুট নিতে পারি, অথবা আমি চাইলে তিনটা করে ইনপুটই একবার নিতে পারি। আসো আমি আগে তোমাদের দুইটা করে ইনপুট নিয়ে দেখাই। ধরো আমরা নিচ্ছি হলো ইনপুট, দেন ধরো যে আমরা নিচ্ছি হলো ইনপুট, ওকে। এই যে ধরো আমরা ইনপুট নিলাম, এই যে ইনপুট হয়ে গেল। এই যে ইনপুট, তিনটে ইনপুট। আসলে তিনটে ইনপুটকে কোন গেটের মধ্যে দিয়ে পাঠাবো? অর গেটের মধ্যে দিয়ে পাঠাবো। এই যে আমরা অর গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। অর গেটটা কিরকম দেখতে? মাছের পাখনার মতো। তার মানে আমি এখানে আমি আউটপুট হিসেবে কাকে পেয়ে যাচ্ছি বলতো? এখানে আমি আউটপুট হিসেবে পেয়ে যাচ্ছি হলো এ বি বার প্লাস হলো বিসি প্লাস হলো কাকে? বি প্রাইম সি প্রাইম। এটাই হলো আমাদের আউটপুট। অথবা তুমি চাইলে এটাও পরীক্ষার খাতায় করতে পারতা, যে ধরো যে এই তিনটা গেট থেকে আমাদের ইনপুট ছিল, সাপোজ এই তিনটা থেকে ইনপুট ছিল। তুমি প্রথমে কি করলা জানো? প্রথমে তুমি দুইটা গেটের মাঝে অর অপারেশন করলা, দুইটা গেটের মাঝে তুমি অর অপারেশন করলা। এরপরে তুমি দুইটা গেটের সাথে নিচেরটার যে মানে ওই অর অপারেশনের সাথে নিচেরটা তুমি আবার অর অপারেশন করতেছো, তাহলেও হবে, কোনো সমস্যা না। মানে তুমি চাইলে দুইটা করে নিয়েও করতে পারো অর অপারেশন, অথবা তুমি চাইলে তিনটাকে একসাথেও করতে পারো অর অপারেশন। কারণ অর গেটের ক্ষেত্রে আমাদের কি দুই বা ততোধিক ইনপুট থাকে। এই তোমরা বলো তো এখন কি তার মানে সার্কিটটা আমাদের সবার কাছে কি 100% ক্লিয়ার কিনা? আচ্ছা জোস। তাহলে আসো আমরা যদি আরেকটু উদাহরণ দেখি। এই যে দেখো, আচ্ছা ঠিক আছে, আমরা 100% ওইটা ক্লিয়ার। তাহলে আমরা সার্কিট ক্লিয়ার করতে পারি বা সার্কিট ড্র করতে পারি। চমৎকার একটা জিনিস আমরা শিখলাম। বাট আমাদের জাস্ট এই জায়গাতেই শেষ না, আমরা আজকের ক্লাসে আরো কয়েকটা সার্কিট ড্র করব। বাট আরো কয়েকটা সার্কিট ড্র করার আগে তোমাদেরকে লাস্ট ক্লাসে যেটা শিখাইছিলাম, আই রিপিট, লাস্ট ক্লাসে আমরা যেটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম সেটা হলো কি আমরা কি বলতে পারি যে ফাংশনটাকে সরল করা। সো আমরা দেখি তোমাদের একটা ফাংশনকে সরল করার নিয়ম কানুনগুলো মনে আছে কিনা। সো তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, তোমরা আমাকে একটু বের করে দিবা এই যে ফাংশনটা তোমাদের দিছি, এই ফাংশনটার সরলকৃত রূপ কত? এটা কি জন্য করাচ্ছি বুঝবা তোমরা, এর পরের স্লাইডটা গেলেই তোমরা বুঝবা এটা কি জন্য করাচ্ছি তোমাদের। আচ্ছা ফাহিম বলছে ভাই স্কেল দিয়ে আঁকবো। স্কেল দিয়ে আঁকতে পারো, কোনো সমস্যা নাই। স্কেল দিয়ে আঁকাটা বেটার, বা খালি হাতে, আমি তো খালি হাতে আঁকছি, আমি তো স্কেল দিয়ে আঁকিনি। সো স্কেল দিয়েও আঁকতে পারো, খালি হাতে আঁকতে পারো, বাট স্কেল দিয়ে আঁকলে সুন্দর হবে। তারপরে তোমাদের কোশ্চেন, ভাইয়া কলম দিয়ে আঁকবো না পেন্সিল দিয়ে আঁকবো? পেন্সিল দিয়ে আঁকা বেটার, বাট কলম দিয়ে আঁকলে পরীক্ষা 1 নম্বরও কাটবে না। আচ্ছা এগুলো অবজেক্টিভে আসবে না। অবজেক্টিভে কেমনে আসবে বলো? মাঝে মাঝে আসতে পারে অবজেক্টিভ, হয়তো দুইটা বা একটা বা দুইটা অবজেক্টিভ আসতে পারে। এগুলো করতে তো বেশি টাইম লাগে না, বলো? আমি এখন ফার্স্ট হয়ে গেছি না? আচ্ছা পোলটার জন্য বেশি টাইম দিব না, আমি আর ধরো তোমাদের 5 সেকেন্ড টাইম দিই। আচ্ছা পোলটা এন্ড করি কেমন? হ্যাঁ এই যে অন না বলছো, হ্যাঁ সরলীকরণের কথা, সরলীকরণ এমসিকিউ আসতে পারে বুঝছো, এগুলো একটা প্র্যাকটিস করতে হবে, বাট এটা ইজি আছে অনেক। আচ্ছা আমি দেখি, পোলটা এন্ড করলাম, তোমার সাথে রেজাল্ট শেয়ার করলাম। হ্যাঁ ম্যাক্সিমাম 43% ভোট দিয়েছে কোথায়? সিতে, মানে হলো এ প্লাস বিতে। আচ্ছা দেখি আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি এ প্লাস বি কিনা। এই সবাই মনোযোগ দিও, এই কালকে আমরা সরলীকরণ শিখছি না বলো তো? সরলীকরণ যে এত কম পার্সেন্টেজ হলে হবে বলো? এই যে দেখো আমাদের তাহলে জিনিসটা কিরকম হবে, আমি লিখি সাইডে, লিখতেছি হলো এ বি বার প্লাস আমি লিখলাম হলো কি এ বার, লিখলাম অসুবিধা নাই। এই তুমি চিন্তা করো তো, সি ইন্টু সি বার মানে কি জিরো না? সো আমাদের এখানে বি বার প্লাস জিরো হয়ে যায় না? সবাই বলো তো। তার মানে আমাদের এই পার্টটা বাদ, এটা যদি জিরো হয়ে যাচ্ছে, সো এটা আমাদের বাদ। তার মানে আমাদের শুধু থাকতেছে কি এ বার বি বার উপরে একটা বার। এখন জিনিসটা কি পরিমাণ ইজি সবাই দেখো। ধরো এখন যদি আমি করি কি এ বি বার, আসো এই জায়গায় যদি আমি ডি মর্গানের ল অ্যাপ্লাই করি, মনে আছে কালকে আমি ডি মর্গানের ল নিয়ে কতক্ষণ কথাবার্তা বলেছিলাম? তাহলে আমাদের কি আসবে? এ ডাবল বার প্লাস বি ডাবল বার, মানে এ বার বি বারকে আমি অ্যাকচুয়ালি এ বি ধরছিলাম। সো আমাদের ওইটার উপর আরেকটা বার, বি এর উপর আরেকটা বার, মানে ইন্ডিভিজুয়াল বার চলে আসছে। আর তাদের মাঝে আগে অ্যান্ড অপারেশন ছিল, এখন অর অপারেশন হয়ে গেছে, তাই না? দেন আসো আমরা যদি দেখি জিনিসটা কিরকম আছে, এ বি বার প্লাস এ প্লাস হলো বি। এই তুমি চিন্তা করে দেখো তো, এ প্লাস এ বি, কালকে এই সূত্র শিখছিলাম মনে পড়ে? এ প্লাস এ বি মানে আমাদের কি ছিল? এ।
তাহলে আসো বুঝতেই পারতেছি আমাদের এ প্লাস এ বি বার, মানে সেম কথাই তো, বি বারকে বি ধরতেছি, সমস্যা তো নাই। তাহলে এ প্লাস এ বি বার, সেটাকে আমি কি বলতে পারি, বলতে পারি হলো এ। তাহলে আমাদের এ প্লাস বি থাকতেছে, আর তো সরল করা যাচ্ছে না। সো আমাদের অ্যান্সার হলো কোনটা, সি, এ প্লাস বি। সবাই নিশ্চয়ই বুঝছি, রাইট? এই নিহা কি বলো তুমি, এটা প্লাস কেন? কালকে ডি মর্গানের লটাই এটা ছিল, তাদের মাঝে যদি গুণ ছিল, উপরে বড় একটা বার বা কমপ্লিমেন্ট ছিল, আর সেটাকে যদি আমি ডি মর্গানের ল অনুযায়ী লিখতাম, তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি লিখতে পারি, আর তাদের মাঝখানে এই এন্ড থাকলে প্লাস হয়ে যাবে। এই যে আগে তাদের মধ্যে কি ছিল, অ্যাকচুয়ালি গুণ ছিল, সেটা এখন কি হয়ে গেছে, তাদের মাঝে যোগ হয়ে গেছে। যোগ তো না, আমরা বলি হলো অর হয়ে গেছে। এই তোমরা আবার বলতেছো ভাইয়া থার্ড লাইনটা আরেকবার বোঝান, এই লাইনটা আরেকবার বোঝান। কিচ্ছু না, এ বি বার তো রয়েইছে, এ ডাবল বার মানে হলো এ, বি ডাবল বার মানে হলো বি, ডান। আর এই জায়গায় যে কথা আমরা কালকে শিখছিলাম না, এ প্লাস এ বি মানে হলো এ, সেই সূত্র অনুযায়ী আমি জাস্ট এই পার্টটা থেকে আমি লিখছি হলো এ, আর এরপর আমি লিখছি হলো প্লাস বি। এই তোমাদের সবার কাছে এখন এটা ক্লিয়ার থাকার কথা, তাই না বলো তো? এইটা মানে আমি সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে বুঝাইছি, থার্ড লাইন থেকে ফোর্থ লাইনে বুঝাইছি, এখন তোমাদের সবার কাছে ক্লিয়ার, রাইট? আচ্ছা, মানে তোমাদের কাছ থেকে আমি ক্লিয়ার, তোমাদের কাছ থেকে আমি ক্লিয়ারেন্স না পাই তার সামনে আগাতে পারি না, বুঝছো না? এই তোমরা বলো এ ডাবল বার দিছিলেন কোশ্চেনে, না না না, এই পুরাটা একটা বার ছিল রে ভাই। দাঁড়াও 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 দাঁড়াও, দেখো এই যে পুরাটা হলো আমাদের একটা বার, এই যে পুরাটা তোমার বারটা মানে দেখতে পাচ্ছ না, এই জায়গায় মানে একটু এই যে পুরাটা আমাদের ছিল একটা বার, বুঝছো? বড় করে একটা বার ছিল। আচ্ছা যাই হোক, আমরা জিনিসটা বুঝছি, এখন চলো সামনের দিকে যাই। ওকে দেন, এই যে জায়গাটা কিন্তু আমরা কি বলতেছি, যে একটা ফাংশন, এখানে তোমার কোশ্চেনটা দেখছো, এই যে আবার লজিক সার্কিট আঁকবে, মানে যেটা শিখছি এখন এইটা তোমাদের দিয়ে কি করাচ্ছি দেখো তো সবাই, একটু মনোযোগ দিও। বলছি এ বি প্লাস বিসি, বি প্লাস সি, বলছি হলো আমরা এইটার সরলীকৃত সমীকরণের, মানে এটাকে বলছি প্রথমে তুমি সরল করবা, সরলীকৃত সমীকরণের দেন তুমি লজিক সার্কিট আঁকবা। তার মানে তুমি চাইলে এটাকে সরাসরি তুমি কিন্তু লজিক সার্কিটে প্রকাশ করতে পারো, সেটা তোমরা পারো আমি জানি, বাট বলছে কি এটাকে প্রথমে সরল করতে, দেন এটাকে লজিক সার্কিটে প্রকাশ করতে। বুঝতে পারছি? তাহলে প্রথম কাজ হলো কি আমাদের সরল করা, পরীক্ষায় বলে দেবে যে কখন আমি সরাসরি লজিক সার্কিট আঁকবো অথবা কখন আমি সরল করে লজিক সার্কিট আঁকবো। তারপরে এখানে বলছে সরলীকৃত সমীকরণে, মানে সরল করে দেন লজিক সার্কিট আঁকতে। তাহলে আসো আমরা একটা সরল করি, আসো সরল করি, তাই না? তাহলে আমি লিখলাম হলো এ বি প্লাস এই যে বিসি ইন্টু বি, কত আসবে বলো তো, আসবে হলো বিসি, প্লাস বিসি ইন্টু সি, কত আসবে, বিসি। কেন? কালকের কাছে আমরা শিখছিলাম এ ইন্টু এ মানে হলো কত, এ। তাহলে বি ইন্টু বি যখন গুণ হয়ে যাচ্ছিল, আমাদের শুধুমাত্র একটা বি লিখলেই হইতো। তার মানে আমরা যে লিখতেছিলাম কি, বিসি ইন্টু বি, তার মানে কত আসবে, শুধু বিসি আসবে। বিসি ইন্টু সি কত আসবে, শুধুমাত্র বিসি আসবে। নিশ্চয়ই বুঝতে পেইন হচ্ছে না। নেক্সট আসো, আমি যদি লিখি এ বি, এই যে আবার আমাদের এই জায়গায় আছে বিসি, এখানে আছে বিসি, কালকের ক্লাসে এইটাও আমরা শিখছিলাম এ প্লাস এ মানে হলো কত, এ। সো আমরা বলতে পারি যে বিসি প্লাস বিসি মানে হলো বিসি, ডান। এ বি প্লাস বিসি জিনিসটা অনেক সহজ হয়ে আসছে। এখন তোমরা বলো তো সবাই, আমরা এটার কি লজিক সার্কিট রাখতে পারবো না? আজকে ক্লাসে অন্তত এই জিনিসটা আমাদের ডেভেলপ হয়েছে না, আমরা এটা পারবো না বলো তো? এক্স্যাক্টলি আমরা পারবো। এই তাহলে সবাই একটু এঁকে ফেলো তো, সবার আঁকা হয়ে গেলে আমাকে চ্যাট বক্সে লিখবা ভাইয়া ডান, কাগজে লিখে ফেলো, কাগজে লেখা হয়ে গেলে তোমরা আমাকে এখানে লিখবা ভাইয়া ডান, তারপর আমি আঁকবো। আচ্ছা এই যে লিখছে, সবাই লিখতেছে দেখি ডান। আচ্ছা দোস্ত, আচ্ছা তোমরা বলতেছো অলরেডি করাইছেন এইটা আচ্ছা তাহলে তারও ভালো। আসো দেখি তাহলে আমরা ধুমধাম করে ফেলি। বাট একটা মজার বিষয় কি জানো, এখন তোমাদেরকে আমি দেখো এর আগের যে সার্কিটগুলো করছি, যে এর আগের সার্কিটগুলাই তোমরা দেখতেছিলে এটা অনেক গিজি গিজি হয়ে যাচ্ছিল না? এই দেখো এই যে নিচের সার্কিটটা, এইটাই তুমি খেয়াল করে দেখো, এটা কি পরিমাণ গিজি গিজি হয়ে যাচ্ছিল না? বাট আমরা এমনভাবে সার্কিট আঁকার চেষ্টা করব যেন আমাদের কাছে জিনিসটা গিজি গিজি না হয়, জিনিসটা যেন আরো সহজভাবে আমরা কি করতে পারি, যে আঁকতে পারি, সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, আসো আমরা একটু দেখি, সবাই রেডি নিশ্চয়ই? সেম জিনিস তুমি চাইলে গিজি গিজি করে আঁকতে পারো, সমস্যা নেই, এটা তো বুঝছো। আর আমি দেখাই তোমাদের জিনিসটাকে আরো সহজভাবে সুন্দরভাবে কিভাবে আঁকতে পারি। ধরো আমি লিখলাম এ, আমি লিখলাম বি, আমি লিখলাম সি। ধরো আমি এ থেকে একটা দাগ টানতেছি, বি থেকে একটা দাগ ড্র করতেছি, সি থেকে একটা দাগ ড্র করতেছি, এই তিনটা দাগ আমি ড্র করলাম। ঠিক আছে, এখন আসো আমরা কি করতে পারি, দেন তুমি দেখো যে এখানে আমাকে কি বলছে এ বি,
তাহলে এ আর বি এর মাঝে আমি কি অপারেশন করব? এ আর বি এর মাঝে আমি, তোমরা বুঝতেই পারতেছো, এ আর বি এর মাঝে এন্ড অপারেশন করব। সো আমি এটাকে টান দিই, দ্বিতীয়টার সাথে কানেকশন নেই, একটু ঢেউ খেলানো, এটাকে টান দিয়ে বাইরে নিয়ে আসলাম। আমাদের বলতেছে বি, বিটাকে নিয়ে আসি, বি বিটাকে নিয়ে আসলাম। এই যে এ আর বি এর মাঝে এন্ড অপারেশন হয়ে গেল, ডান। জিনিসটাই দেখো, এখন দেখতে সুন্দর লাগতেছে না আগের চেয়ে? তারপরে বলতেছে বি আর সি এর মাঝে এন্ড অপারেশন। সো আমি বি থেকে একটা দাগ নিয়ে আসলাম। তুমি যেটা ঢেউ খেলানো না দিয়ে সরাসরি দাগ টানতে পারতে, কোনো পেইন ছিল না। আর সি থেকে একটা দাগ টানি। সো বি আর সি এর মাঝে আমাদের একটা এন্ড অপারেশন, একটা এন্ড অপারেশন, আরেকটা এন্ড অপারেশন, ডান। এরপরে যে আমি দুইটার মাঝে অর অপারেশন করে দিই, দুইটার মাঝে এই যে অর অপারেশন করে দিলাম, দেন শেষ হয়ে গেল। সো আমি এখানে কি মানটা পেয়ে গেলাম। এবার তো এখন দেখতে কি আগের চেয়েও সুন্দর লাগতেছে না? বুঝতে পারছি জিনিসটা? মানে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে আঁকতে পারো, জাস্ট লজিকটা ঠিক থাকলেই হলো, দ্যাটস দ্য থিং। দেখতেছি জিনিসপাতিগুলো অত্যন্ত ইজি, আর এখন দেখতে ক্লিয়ারও লাগতেছে, রাইট? ওকে, অ্যান্ড দেন চলো আর কি দেখা যায়। এবার আসো, তোমাদেরকে একটা পেইন দেবো। এখানে বলছে হলো এই যে সার্কিটটা, এইটার লজিক সার্কিট আঁকতে, যে এ বি সি বার প্লাস এ বি বার সি প্লাস হলো এ বার বি সি প্লাস এ বি সি, এইটার লজিক সার্কিট আঁকতে বলছে। ঠিক আছে, এইটার লজিক সার্কিটটা কেমন হয় আমি বলি যে তোমার এইটার লজিক সার্কিটটা সহজ, একই জিনিসই তো, এগুলোই করে আসতেছি। সো তুমি এটা এইচডব্লিউ করো, কেমন হয় বলো তো? এটা তোমাদের যদি আমি এইচডব্লিউ দেই, সবাই কি পারবা? আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো সবাই। এই যে আকত্রী বলছে, অকত্রী বা কে নামটা পুরো ক্লিয়ার বুঝতে পারতেছি না। তোমরা একজন বলছে ভাইয়া যে কি এগুলোর বর্ণনা কি লিখবো? এই ভাই, এগুলোর বর্ণনা না, তোমার পরীক্ষায় চাবেই হলো কি যে সার্কিটটা ড্র করো। তো তোমাকে খালি সার্কিট ড্র করছো 3-এ 3, জিনিসপাতিগুলো অনেক ইজি, এটার কোনো বর্ণনা লেখা লাগবে না, বুঝছো? আচ্ছা, জোস। তার মানে দেখলাম যে আমরা এই জিনিসগুলো পারি, সেটা অত্যন্ত ভালো একটা জিনিস, যে জিনিসগুলো ইজি আছে, কঠিন কিছু না। সো আমরা এটা পারবো। সবাই তোমরা হ্যাঁ আমাকে সাহায্য করছো, আমি পারবো, তোমরা পারবো। এই আবার আতিক লিখছে যে হ্যাঁ ড্র করলেই শেষ, অ্যাকচুয়ালি পরীক্ষায় বলবে যে সার্কিটটা ড্র করো, সরল করে সার্কিটটা ড্র করো, তাহলেই হয়ে যাবে, শেষ। হ্যাঁ, তাহলে তোমরা এটা এইচডব্লিউ করবা, প্রথমটা মানে 1 নম্বরটা এইচডব্লিউ করবা, আর 2 নম্বরটা আমি একটু সরল করে দিই, এটা কেমন হয় সেটা হলো বেটার। বলছে যে সরলীকৃত সমীকরণের লজিক সার্কিট বর্ণনা করো। এই তোমরা এটা একটু সরল করো তো আমার সাথে সাথে, যে এটা সরল করলে কি হতে পারে। আর এইটা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই তোমরা মাঝখানে একজন আমাকে লিখছো ভাইয়া এটা তো অনেক বড় হয়ে যাবে। এক্স্যাক্টলি দ্যাটস দ্য প্রবলেম, যে আমার দেখতে পাচ্ছি একটা ফাংশনকে আমি সার্কিটে লিখতে গেলে সেটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই জন্যই মূলত আমরা সেগুলোকে সরল করি, নইলে তো আমাদের সরল করা দরকার ছিল না, আমি সরাসরি সেটা দিয়ে আমি সার্কিট বানাই ফেলতে পারতাম। তাহলে আমি কেন সরল করি? যেন জিনিসটা একটু সহজ হয়, বা জিনিসটা যেন একটু ছোট হয়, কারণ যদি আমি বড় হয়ে যায় আমার কতগুলো লজিক গেট ইউজ করা লাগবে। এই জন্য আমি এইটা বোঝানোর জন্য আমরা কাজটা করতেছি। যে এখন আসো আমরা একটু করি, এটাকে একটু সরল করি, 2 নম্বরটাকে একটু সরল করি। কিভাবে সরল করা যেতে পারে আসো আমি লিখি। ধরো লিখলাম হলো কিউ ইকুয়াল এ বি সি বার। এইটা করার জন্য একটা টেকনিক আছে, একটা মজার টেকনিক আছে, সবাই একটু খেয়াল করো, মানে এটা অনেক জোস একটা সরল। প্লাস এ বি ছিল, এ বি সি। এই তোমাদের মনে আছে কালকে ক্লাস আমরা শিখছিলাম যে এ প্লাস এ ইকুয়াল হলো এ। তার মানে আমাদের যদি কোথাও একটা এ থাকে সেই জায়গায় আমি লিখতে পারি হলো এ প্লাস এ, অথবা আমি চাইলে সেখানে লিখতে পারি এ প্লাস এ প্লাস এ, এগুলো আমি লিখতে পারি। এখন তুমি বলতে পারো ভাই এগুলা কেন বলতেছেন? কারণ হলো তুমি চিন্তা করে দেখো, এখানে সবগুলার দেখে, এখানে সি এর উপরে বার, এখানে বি এর উপরে বার, এখানে এ এর উপরে বার, আর এখানে আমাদের একটা এবিসি আছে। এই তুমি দেখো তো, আমি চাইলেই কি এই কাজটাকে এরকম ভাবে করতে পারতাম না? এবিসি বার এ, দাঁড়াও দেখি আমি একটু মুছে নেই। তারপর আমি লিখতেছি হলো এ বি বার সি প্লাস আমি লিখলাম হলো এ বার বি সি প্লাস আমি এখানে লিখলাম হলো এ বি সি প্লাস আমি লিখলাম হলো এ বি সি প্লাস আমি লিখলাম হলো এ বি সি। ঠিক আছে, আগে তোমরা আমাকে বলো এটা কি আমি লিখতে পারি নাকি পারি না? পারি আমি। তাহলে দেখো জিনিসটা কত ইজি হয়ে যায়। আচ্ছা, একজন অন্য জিজ্ঞেস করছে কেন পারি? এই কেন পারি, কারণ আমরা এ লেখা থাকলে এ, এ প্লাস এ সেটা মানে শুধু এ না? তাহলে আমাদের যদি শুধু এ থাকে তার জায়গায় আমি এ প্লাস এ লিখতে পারি না? এই অন্না বুঝতেছি তো, বলো তো? আচ্ছা এবার দেখো, এবার কত মজা হয়ে যায়, যে এখন যদি আমি সবগুলোর সাথে একটা করে এবিসি কমন নিই, মানে জিনিসটা কিরকম, আমি এ বি সি বার লিখতেছি প্লাস এবিসি কমন নিলাম, প্লাস হলো আমি করতে যাচ্ছি হলো এ বি বার সি, তার সাথে এবিসি কমন নিলাম,
দেন হলো আমাদের আছে হলো এ বার বিসি, তার সাথে হলো আমি এবিসি কমন নিলাম। জিনিসটা হলো এরকম। তাহলে আসো এখন যদি আমি সবগুলা থেকে দেখি কি অবস্থা। এই তুমি চিন্তা করে দেখো তো, আমি যদি এখানে কাকে কমন নিই বলো, এখানে আমি এবি কে কমন নিই, এবি কে কমন নিলে জিনিসটা কি হয়ে যায় বলো তো, সি বার প্লাস সি হয়ে যায়। এই জায়গা থেকে যদি আমি কাকে কমন নিই, এসি কে কমন নিই, দেন আমাদের কে চলে আসে, বি বার প্লাস বি চলে আসে। দেন আমরা যদি দেখি এই জায়গায় আমাদের কাকে কমন নিব বলো, বিসি কে কমন নিব, তাহলে কে চলে আসে, এ বার প্লাস এ চলে আসে। এই তুমি দেখো তো আমাদের জিনিসটা কি এখন একটু সহজ হয়েই যাচ্ছে না? এরকম হচ্ছে না জিনিসটা, এ বি প্লাস হলো এসি প্লাস হলো বিসি। উপরের এই বিশাল জিনিসটার তুলনায় এখন কি আমাদের সার্কিট কি সরল হয়েছে? আচ্ছা বলছো তোমরা যে একটা ভুল হয়েছে, আচ্ছা কোথায় আমি একটা ভুল করছি দাঁড়াও দেখি তো। যে এখানে বলতেছো বিসি কমন নিছি, ঠিক আছে অসুবিধা নাই। তাহলে হলো কি এ বার প্লাস এ, এখানে বিসি কমন হয়েছে, ঠিক আছে পেইন নাই। দেন হলো এই জায়গায় কে চলে আসছে, এই জায়গায় হলো আমাদেরকে আমি ঠিক আছে সমস্যা নেই, এখানে এসি কে কমন নিছিলাম। সো আমাদের কি আসতেছিল যে বি বার প্লাস বি চলে আসছে। দেন এই জায়গায় আমাদের এ বি কমন নিছিলাম, সো সেই জায়গায় আমাদের সি বার প্লাস সি চলে আসছে। তাহলে এই সবগুলো ওয়ান ওয়ান ওয়ান, তাহলে আমাদের এই জায়গায় কি আসবে, এ বি প্লাস এসি প্লাস বিসি। এই না ভুল তো মনে হয় নাই তাই না? আচ্ছা ডবল, আচ্ছা সি বার লিখছেন, আচ্ছা 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 কই সি বার লিখছি আমি, ও সি বার লিখছি, আচ্ছা 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 প্রিন্টিং মিস্টেক তাই না? এই এবার ঠিক আছে। এই বলো তো সবাইকে তোমরা বুঝছো এটা? মাঝখানে দু একজন মনে হয় বলছে যে ভাইয়া, আচ্ছা ওকে এখন সবাই বুঝছো, আচ্ছা গ্রেট, আচ্ছা ইয়েপ, আচ্ছা জস। এবার আসো তাহলে তুমি বলো এখন এ বি প্লাস এসি প্লাস বিসি এইটা সার্কিট লেখা কত ইজি, তাই না বলো তো? এটা সার্কিট আমরা লিখতে পারবো না? তাহলে আসলে লিখে দেখাই, এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, তিনটা করে দাগ নিয়ে নেই, এ বি সি। এখন আসো তুমি কি করতে পারো, আমি বলছিলাম তোমার ঢেউ খেলানো দাগ নিতে পারো অথবা সরাসরি দাগ দিতে পারো। প্রথমে বলছি এ বি, আসো নিচ্ছি হলো এ বি, তুমি তাহলে সরাসরি দাগও টানতে পারো, কোনো পেইন নেই, পরীক্ষায় হাজার টাইম কম, সরাসরি দাগ টানে দিবা সমস্যা নেই। দেন আমরা নিতে পারি হলো এসি, নিলাম এ, আমরা নিলাম হলো সি, ডান। দেন আমরা নিচ্ছি হলো বিসি, নিলাম হলো বি, আমরা নিলাম হলো সি। আমি চাইলে তিনটাকে একটা অর গেটের মধ্যে দিয়ে পাঠাতে পারতাম অথবা দুইটা দুইটা করে পাঠাতে পারতাম, আমাদের ইচ্ছা। ডান, শেষ। জিনিসটা তার মানে অত্যন্ত ইজি, এবং আমরা দেখলাম যে সার্কিট আঁকা কোনো ব্যাপারই না। আচ্ছা নরেন বলছো ভাই লাস্ট লাইনের আগের লাইনটা বুঝি নয়, এই লাস্ট লাইনের আগের লাইনটা না বুঝার কি আছে বলো তো? এই তুমি দেখো তো এখানে কি সি বার প্লাস সি এগুলো কমন নিছিলাম আমি, যার কারণে কি যে সি বার প্লাস সি এটার মান কত, ওয়ান। এই কালকে ক্লাসে আমরা শিখছি না এইভাবে বলে বলো, এ প্লাস এ বার, এই লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম না, মানে হলো ওয়ান। আর এ ইন্টু এ বার মানে হলো জিরো, হ্যাঁ লাস্ট ক্লাসে শিখছি না এটা আমরা, বলো তো? ওকে তার মানে আমরা দেখলাম একটা চমৎকার জিনিস দেখলাম। আচ্ছা আতিক বলছে আইসিটি বলে নিজেকে সিএসসি ইঞ্জিনিয়ার ফিল হয় না। আচ্ছা আচ্ছা এই যে মাহাদি জিজ্ঞেস করছো যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারে কি এইটা সরল করা যাবে না? 1 নম্বর কোশ্চেনে কিন্তু তোমাকে বলে নাই সরলীকৃত সমীকরণের লজিক সার্কিট বর্ণনা করো, সেখানে বলছে এইটারই লজিক সার্কিট ড্র করতে। সো তখন তো তোমার আর সরল করা লাগতেছে না, অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি সরল করেই। বাট ধরো তোমাকে ধরো পরীক্ষায় তো এখানে সরল করতে বলে নাই, সো তোমার সরল না করে তুমি এইটা এঁকে দিলেই হবে, এইটা হলো বিষয়। তাহলে চলো একটু সামনের দিকে আমরা দেখি যে, আচ্ছা একটু সামনের দিকে আমরা একটা চমৎকার টপিক পড়বো, একটা টপিক আছে আমাদের, চলো সেটা নিয়ে আমরা একটু একটা আলোচনা করি। এই তোমাদের মনে আছে আমরা যদি একেবারে প্রথম দিকে চলে যাই আজকের ক্লাসের একেবারে প্রথম দিকটা কই, এই যে এখানে বলছিলাম যে আমাদের কি নানা রকমের লজিক গেট আছে, তার মধ্যে একটা লজিক গেট আমরা কভার করছি যেটাকে আমরা বলি হলো মৌলিক লজিক গেট, অ্যান্ড অর নট। আর এই তিনটা দিয়ে আমরা সার্কিট বানাতে পারি। বাট ধরো এখন একটা গল্পের মতো বলি, তাহলে বিষয়টা হলো এরকম, ধরো তুমি এখন একটা সার্কিট বানাতে যাচ্ছ। এখন সার্কিট বানানোর জন্য তুমি বাজারে গেলা, বাজারে যাই তুমি দেখলা অ্যান্ড গেট বা অর গেট যে কোনো একটা নাই, বাট তোমার সার্কিট বানাতে অ্যান্ড অর নট তিনটাই লাগতেছে। বাট তুমি যাই সেখানে দেখতেছো যে অ্যান্ড গেটটা হয়তো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না, অর গেট আছে, নট গেট আছে, তাহলে তুমি তো প্যারা খেয়ে যাবা, তুমি বলবা যে আচ্ছা কিভাবে আমি এটা করবো, আমি তো পারবো না, এই তুমি ঝামেলায় পড়তেছো।
তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন, আচ্ছা আমি যে এতগুলা টাইপের গেট ইউজ করতেছি, নট গেট ইউজ করতেছি, অ্যান্ড গেট ইউজ করতেছি, অর গেট ইউজ করতেছি, নানা রকমের যে গেটগুলো ইউজ করতেছি, এতগুলা ইউজ না করে আমি যদি শুধুমাত্র একটা গেট দিয়েই, মানে একই টাইপের গেট, মানে এখানে তোমার 3 টাইপের গেট, অর, অ্যান্ড, নট, 3 টাইপের গেট ইউজ না করে আমরা শুধুমাত্র এক টাইপের গেট ইউজ করেই কি আমি পুরো সার্কিটটা ড্র করতে পারতাম না? তখন সেই ধারণা থেকে তারা নতুন একটা জিনিস নিয়ে আসছিলেন, সেই গেটটাকে তারা বলেন হলো সার্বজনীন গেট। তারা কি বলেন? সার্বজনীন গেট। সার্বজনীন গেট কেন বলেন? কারণ যেটা দিয়ে, যে টাইপের লজিক গেট দিয়ে আমরা সব ধরনের গেটও বাস্তবায়ন করতে পারি বা যে কোনো সার্কিট আমরা আঁকতে পারি, সেই জন্য এটাকে আমরা বলি হলো কি সার্বজনীন গেট, যেটাতে আমি সকল ধরনের গেট বাস্তবায়ন করতে পারি। এখন আমি সার্বজনীন গেট নিয়ে ডিটেলসে বলবো, সেটা পরে। তার আগে তোমরা বলো সার্বজনীন গেট কেন বলি সেটা কি বুঝলাম? ইউনিভার্সাল গেট কেন বললাম এটা কি বুঝছো? সার্বজনীন গেট কেন বলি বলো তো? কারণ হলো আমি এমন টাইপের কি আমাদের গেট আছে যেটাকে আমরা বলি হলো কি, যে গেট দিয়ে আমি চাইলে যে কোনো সার্কিট ড্র করতে পারি। আমাদের অ্যান্ড অর নট দিয়ে তো আমি যে কোনো কিছু করতেই পারি, বাট সেখানে আমাদের কি বলতো, যে তিনটা গেট না, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, 3 টাইপের গেট না। বাট ধরো 3 টাইপের কোনো একটা গেট বাজারে মিসিং, তুমি প্যারা খেয়ে যাবা না? যার কারণে কি করা আছে জানো, যে বিজ্ঞানীরা এমন টাইপের একটা গেট বাস্তবায়ন করলেন বা গেট তৈরি করলেন, যে গেটটাকে তারা বলতেছিলেন হলো কি সার্বজনীন গেট, যেটা দিয়ে যতগুলো গেট, অ্যান্ড গেটের কাজও করা যায়, অর গেটের কাজও করা যায়, নট গেটের কাজও করা যায়, মানে শুধুমাত্র একই টাইপের গেট দিয়ে তোমার পুরো সার্কিটটা বানানো পসিবল। এই জন্য সেটাকে আমরা বলি হলো কি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এখন হলো এই সার্বজনীন গেট হলো 2 প্রকার। তার মধ্যে একটা গেটকে আমরা বলি হলো ন্যান্ড গেট, আর আরেকটা গেটকে আমরা বলি হলো নর গেট। বলো একটাকে আমরা কি বলি? ন্যান্ড গেট, আর একটাকে বলি হলো আমরা নর গেট। তার মানে আমাদের বুঝতে পারতেছে আমাদের অ্যান্ড অর নট 3টে যেরকম গেট আছে, 3টা যেরকম লজিক আছে, এখানে সেরকম ভাবে আমাদের 3টা কি, সরি আমাদের আরো 2টা নতুন লজিক বা নতুন 2টা লজিক গেট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে আমরা কি শিখতে যাচ্ছি। তাহলে চলো আমরা জিনিসটাকে একটু শিখি, সামনের দিকে আগাই। কেমন? এই যে আমাদের যে প্রথম যে লজিক গেটটা, সেটাকে আমরা বলতে পারি হলো নর লজিক গেট। আচ্ছা, নর লজিক গেটটা কিভাবে তৈরি করা হয় জানো? এই দেখো, আমরা অর লজিকটা চিন্তা করি না? আমরা অর লজিক তো চিনি, অর গেটকে আমরা চিনি না? এই যে আমরা অর গেটকে চিনি। এই অর গেটের সাথে অ্যাকচুয়ালি একটা নট গেট যদি আমরা অ্যাড করে দেই, অ্যাকচুয়ালি সেটি আমাদের কি হয়ে যায় বলতো? সেটি আমাদের নর গেট হয়ে যায়। বাট সেটাকে আমরা দেখাই কিভাবে, মানে সেই গেটটাকে আমরা দেখাই কিভাবে? আমরা জাস্ট অর গেটটা লিখি, অর গেটটা লেখার পরে তার মাথায় একটা গোল্লা দিয়ে দিই, তাহলে অর মানে প্লাস নট, এই জিনিসটাকে আমরা বলি হলো কি নর। এই যে আমি লিখে দিই অর প্লাস নট, এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হলো কি নর। এই তাহলে তোমরা কি বলো তো আমাকে, তোমরা কি বুঝতে পারতেছো যে আসলে নর গেটটা কি, নর লজিকটা কি? মানে দুইটা জিনিসের মাঝে আমি কি করলাম? অর করলাম, অর করার পরে সেটাকে আমি নট করে ফেলতেছি বা কমপ্লিমেন্ট করে ফেলতেছি, সেটাকে আমরা বলি কি যে নট, সরি নর। আচ্ছা দেখ, বুঝতে পারতেছো? আচ্ছা দোস্ত তোমরা, তোমার বলছিলে ভাইয়া খাতায় কি সার্কিটগুলো স্কেল আর পেন্সিল দিয়ে আঁকবো? হ্যাঁ বেটার, সেটা করাই বেটার। আচ্ছা তোমরা তাহলে বুঝতে পারতেছো। তাহলে চলো তো আমরা যদি এইটার ট্রুথ টেবিলটা দেখি কেমন হয়। এই যে আমরা বলছিলাম একটা সার্কিট খুব ভালোভাবে বোঝা যায় যখন আমরা তার ট্রুথ টেবিল দেখি। আচ্ছা এটা ট্রুথ টেবিল দেখি। আমি বলতো এখানে ইনপুট কারা কারা হবে? এ আর বি হলো আমাদের ইনপুট, লিখতেছি হলো এ আর বি হলো আমাদের ইনপুট। তাহলে এটাকে আমি দেখাতে পারি কি হয় বলতো? এই যে আমি যদি লিখি এফ ইকুয়াল, ধর আমি লিখলাম হলো এফ ইকুয়াল এ প্লাস বি, বলতো এটা কোন গেট? এ প্লাস বি, মানে এ প্লাস বি, এটা কোন গেট বলতো? অর গেট। কিন্তু আমাদের লাগবে কোন গেট বলতো? আমরা কোন গেটের কাজ করতেছিলাম? নর গেটের। তার মানে এ প্লাস বি এর উপরে নট। এই যে আমরা বলছিলাম অর গেট, অর গেটের পরে যদি আমি নট করি সেটাকে আমরা বলি হলো নর গেট। বুঝতেছো তোমরা? মানে এই যে চিহ্নটা এ প্লাস বি হোল বার, এটাকে আমরা বলতে পারি হলো কি নর গেট বা নর লজিক। এ প্লাস বি হোল বার, এটাকে আমরা বলতে পারি কি নর লজিক, আর এটাকে আমরা বলতে পারি হলো কি নর গেট। নিশ্চয়ই বুঝতে পারতেছে, এবং আশা করি তোমাদের কাছে জিনিসপাতিগুলো ক্লিয়ার হচ্ছে, আরো ক্লিয়ার হবে সামনে, পেইন নেই। ওকে আসো সবাই, ধরো এই জায়গায় আমি লিখতেছি এ আর বি এর মান কি কি হতে পারে? 0 1,
সরি 0 0 প্রথমটা হতে, এখন তোমার চাইলে প্রথমে তুমি 0 1 লিখতে পারতা, কোনো সমস্যা ছিল না তো। বলছিলাম কালকে ক্লাসে বলে দিচ্ছি, তুমি তাহলে উল্টা পাল্টা লিখতে পারতা। লিখলাম 0 0, দেন লিখলাম 0 1, দেন লিখলাম হলো 1 0, দেন লিখলাম হলো 1 1। ডান। এখন হলো তোমাদের কাছে আমি জিজ্ঞেস করবো, তোমরা সবাই খুব রেডি নিশ্চয়ই। 0 আর 0 এদের মাঝে যদি আমি অর অপারেশন করতাম, অর অপারেশন করলে অ্যান্সার কত আসতো? অবভিয়াসলি 0 আসতো, বাট আমি তো অর অপারেশন করতেছি না, আমি নর অপারেশন করতেছি, মানে অরটাকে উল্টাই দিলাম। সো যদি এখন আমি 0টাকে উল্টাই দিই, আমাদের 0 আর 0 এর নর করলে কত আসবে? 1। সবার আশা করি এইটা ক্লিয়ার। আসো এর পরেরটা আসো, 0 অর 1, মানে 0 আর 1 এই দুটাকে যদি আমি প্লাস করতাম কত আসতো? 1 আসতো। বাট আমি তো এটা অর করতেছি না, আমি নর করতেছি, মানে ওই 1টাকে যদি আমি আবার উল্টাই দিই তাহলে কত আসবে? 0 আসবে। বলো তো এই দুইটা সবাই বুঝছো কিনা? এই দুটো সবাই বুঝছো কিনা? আচ্ছা এই দুটো যদি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে এখন বলো তো যে বাকি দুইটা রেজাল্ট কি তোমরা আমাকে দিতে পারবা? বাকি দুইটা রেজাল্ট কি তোমরা আমাকে দিতে পারবা? এই যে লিখে ফেলছে সবাই। আচ্ছা জোস। এখন আসো আমি দেখাই বাকি দুইটা কিভাবে। এই বলো 1 আর 0, মানে 1 অর 0 কত আসবে? 1। বাট আমাদের তো অর লাগবে না, আমাদের লাগবে হলো নর। তার মানে যদি এখন আমি নর করি তাহলে কত আসবে? যে আমাদের চলে আসবে 0, কারণ 1 অর 0 কত? 1, বাট আমি সেটাকে কমপ্লিমেন্ট করতেছি, তার মানে কত আসবে? 0। তার মানে 1 নর 0 মানে কত? 0। দেন আসো 1 অর 1, মানে 1 আর 1 এর মধ্যে যে আমি কি করতাম? অর করতাম, কত আসতো? 1। বাট এটা তো আমাদের নর গেট, মানে সেটা কমপ্লিমেন্ট করলে রেজাল্ট কত আসবে? 0। মানে নর লজিকটা সবাই আমরা বুঝছি যে আসলে অর এর যে কমপ্লিমেন্টটা, মানে অর এর যে অপোজিটটা, সেটাকে আমরা বলতে পারি হলো কি? নর গেট। বলো তো তাহলে সবাইকে আমরা জিনিসটা বুঝতে পেরেছি কিনা? সবার কাছে কি আইডিয়াটা ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? এই নটের উল্টো না অর এর উল্টা? নট মানেই হলো উল্টা। আচ্ছা গ্রেট, জোস। তাহলে আসো তোমাদের জন্য অনেকক্ষণ ধরে তোমরা খালি খাটাখাটি করতেছিলা, তোমাদের জন্য কোনো পোল দেওয়া হচ্ছিল না, তোমরা নিশ্চয়ই বোর্ড ফিল করতেছিলা তাই না? আসো একটা পোল দিই। এটা হলো আমাদের 2 নাম্বার পোল। সবাই একটু পোলটা একটু রেসপন্স করি। এই যে লেমন বলছো যে ভাইয়া হ্যাঁ এটা ভেরি ইজি। আসলেই তো ভাই এগুলো ইজি না বলো? তাহলে শুধু শুধু কেন আমরা আইসিটি কে ভয় পাই? আচ্ছা আসো আমরা যদি পোলটাকে এন্ড করি, তোমাদের সাথে বেশিক্ষণ দেবো না পোলটায়। পোলটাকে এন্ড করলাম, তোমার সাথে রেজাল্ট যদি আমরা শেয়ার করি, তোমরা দেখবা যে 81% ভোট দিয়েছে হলো কি বিতে। হ্যাঁ বিটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কেন বিটা আমাদের কারেক্ট অ্যান্সার? আসলে সেটা যদি তোমাদের একটু বলি যে হ্যাঁ এইটা সত্যি কথা, যে এই যে এইটা হলো আমাদের কি যৌক্তিক যোগের বিপরীত গেট। এটা হলো আমাদের যৌক্তিক যোগের বিপরীত গেট, সেটাও ঠিক আছে। কিন্তু প্রথমটা কি ঠিক আছে? অ্যান্ড আর নট গেট দিয়ে তো আমাদের নর গেট হয় না, সেটা দিয়ে তো আমাদের নর গেট হয় না। আমাদের নর গেট হওয়ার জন্য লাগতে হলো কি? অর প্লাস নট, অর প্লাস নট। সো আমাদের এ বাদ। দেন না সেটা যৌক্তিক গুণের বিপরীত গেট, এটা তো যৌক্তিক গুণ না, যৌক্তিক যোগ, কারণ যৌক্তিক যোগকে আমরা বলি হলো অর, আর যৌক্তিক গুণকে আমরা বলি হলো অ্যান্ড। সো আমাদের এও হবে না, সিও হবে না, আমাদের অ্যান্সার শুধুমাত্র বি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি তাই না? আচ্ছা গ্রেট। আচ্ছা ব্রেক দিব, ব্রেক দিব, ব্রেক দিব, বাট কথা হলো এইটার সাথেই যে আরেকটা জিনিসের মিল আছে সেটা আগে একটু বলে ফেলি। এই যেমন শশী লেখছো, তাহলে ভাইয়া অ্যান্ড প্লাস নট ইকুয়াল কি ন্যান গেট? এক্স্যাক্টলি। চলো একটু দেখি। এই যে দেখো আমাদের তার মানে আরেকটা গেট আছে, সেটা হলো কি ন্যান গেট। এই তুমি চিন্তা করে দেখো তো, আমি যদি দেখি অর প্লাস নট, এইটা যদি হয় হলো আমাদের নর গেট, তাহলে আমি কি অ্যান্ড প্লাস নট সেটাই কি আমি ন্যান্ড বলতে পারি না? তাহলে বলতো নতুন কি খুব কিছু? খুব কি নতুন কিছু? খুব নতুন কিছু কিন্তু না। দেখো এই যে আমাদের দেখো আমাদের আছে কি অ্যান্ড গেট, আমাদের আছে হলো অ্যান্ড গেট। এই যে অ্যান্ড গেটটা কিসের মতো? ডি এর মতো। যদি আমি অ্যান্ড গেটের সাথে যদি আমি একটা নট গেটকে অ্যাড করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে বলতো? এই যে অ্যান্ড প্লাস হলো কি নট ইকুয়াল, সেটাকে আমরা বলি কি ন্যান্ড গেট। আর এই ন্যান্ড গেটটা অ্যাকচুয়ালি আমরা লিখি কিভাবে? এই যে অ্যান্ড গেটটা লিখি, তার মাথায় আমরা একটা গোল্লা দিয়ে দিই, তার মাথায় একটা গোল্লা দিয়ে দিই, মানে জিনিসটা নট হয়ে গেল। ডান, আমাদের এইটাকে আমরা বলতে পারি হলো কি ন্যান গেট। এই তোমরা বলো তো ন্যান গেট কি, সেটা কি তোমরা বুঝতে পারতেছো? সবাই একটু চ্যাট বক্সে জানাও তো।
ওকে জোস, তাহলে আসো তো দিদি আমি এটা ট্রুথ টেবিল করতে যাই, কারো কি ভুল হবে বলো তো? এই তাহলে এটা ট্রুথ টেবিল করতে যাচ্ছি। আমরা ইনপুট হিসেবে নিলাম হলো এ, ইনপুট হিসেবে নিলাম হলো বি, আউটপুট হিসেবে নিলাম হলো এ অ্যান্ড বি, বাট আমাদের তো এ অ্যান্ড বি লাগবে না, আমাদের লাগবে হলো এ ন্যান্ড বি। মানে অ্যান্ড করার পরে যদি আমি একটা কমপ্লিমেন্ট দিয়ে দিই সেটাকে আমরা বলতে পারি হলো কি ন্যান্ড। তাহলে এইটা বলতে পারি হলো ন্যান্ডের লজিকটা। ন্যান্ডের লজিকটা কি? এ অ্যান্ড বি উপরে হোল কমপ্লিমেন্ট, টোটাল একটা কমপ্লিমেন্ট হবে বা একটা বার হবে, সেটাকে আমরা বলি হলো ন্যান্ড লজিক। আর হলো লজিক গেটটা হলো এটা। তাহলে এটাকে যদি আমি বাস্তবায়ন করি, এ আর বি এর বিভিন্ন মান নেই, আসলে আমি নিলাম 0 0, আমি নিলাম হলো 0 1, আমি নিলাম হলো 1 0, আমি নিলাম হলো 1 1, রাইট? জিনিসটা অনেক ইজি। এখন তাহলে আসো, তোমরা কি আমাকে জাস্ট প্রথম ঘরটার মান আমাকে কেউ বলতে পারবা চ্যাট বক্সে? 0 আর 0 এর ন্যান্ড করলে কত আসবে? 1 আসবে। এই দেখি তোমরা বুঝতে পারতেছো, এই কয়েকদিন আবার 0 লিখে ফেলছে। আচ্ছা আসো আমরা দেখি, 0 আর 0 এর মাঝে যদি আমি অ্যান্ড করতাম, অ্যান্ড করলে কত আসতো ভাইয়া? অ্যান্ড করলে 0 আসতো, বাট আমি অ্যান্ড করার পরে জিনিসটা যদি আবার কমপ্লিমেন্ট করে ফেলি কত আসবে? তাহলে তখন 1 চলে আসবে। তার মানে 0 আর 0 এর মাঝে যদি আমি ন্যান্ড করি তাহলে কত আসবে? 1 আসবে। আর ন্যান্ড করা মানে কি? প্রথমে অ্যান্ড করা তারপরে নট করা। যেমন ধরুন 0 আর 0 এর মাঝে যদি আমি অ্যান্ড করতাম কত আসতো? 0। বাট যদি এখন আমি কি করে ফেলি, যে ওই অ্যান্ডটাকে উল্টাই দিই, কমপ্লিমেন্ট করে ফেলি, তখন আমাদের ন্যান্ড চলে আসবে। ন্যান্ডটা কত? 1। আসো পরেরটা দেখি, এই যে 0 আর 1, 0 অ্যান্ড 1 কত আসবে? 0। বাট আমি এটা কমপ্লিমেন্ট করতেছি, এ ইন্টু বি বা এ অ্যান্ড বি, সেটা কমপ্লিমেন্ট করে ফেললে অ্যান্সার কত আসবে? 1। তাহলে তোমরা কি আমাকে বাকি দুইটার অ্যান্সার আমাকে জানাতে পারবা চ্যাট বক্সে সবাই? বাকি দুইটার নিচে যে দুইটা বাকি আছে, এক্স্যাক্টলি 1 0। কেন 1 0 ভাইয়া? আসলে দেখি তো কেন 1 0? কারণ 1 অ্যান্ড 0, অ্যান্ড করলে কত আসে? 0 আসে, বাট আমাদের তো অ্যান্ড লাগবে না, আমাদের ন্যান্ড লাগবে। তো 0টাকে আমি আবার কমপ্লিমেন্ট করে ফেললে কত আসবে? 1। মানে আমাদের অ্যান্ড গেটের উল্টা, পুরা অ্যান্ড গেটের পুরা অপোজিট। যেমন পরেরটা যদি আমরা দেখি, 1 আর 1কে যদি আমি অ্যান্ড করতাম কত আসতো? 1। বাট আমি 1টাকে উল্টাই দিচ্ছি, তাহলে সেটাকে আমরা বলতে পারি হলো কি 0। তার মানে 1 আর 1 এর মাঝে যদি আমি ন্যান্ড অপারেশন করি তাহলে তাদের অ্যান্সার কত আসবে? 0। বলো তো সবাই কি আমরা 100% জিনিসটা বুঝছি? কঠিন কিছু তো না। ওকে, তোমরা দেখি সবাই বুঝতে পারতেছো। আচ্ছা তাহলে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, এবং সেই পোল কোশ্চেনটার পরে হলো ব্রেক। আর একটা পোল কোশ্চেন। তো দেখি এই পোল কোশ্চেনে সবাই একটু ভোট দাও, দেন আমরা ব্রেকে চলে যাবো, পেইন খাইও না। আচ্ছা টিয়া বলছে ভাইয়া এ প্লাস বি যদি লাগে তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট করে কি হবে? না না না, এ প্লাস বি লাগলে এ প্লাস বি ইউজ করবো, আর এ প্লাস বি কমপ্লিমেন্ট লাগলে এ প্লাস বি কমপ্লিমেন্ট আমরা ইউজ করবো। বাট আমি চাইলে এ প্লাস বি এর কাজও এটা দিয়ে করাতে পারি, তোমাদের দেখাবো, পেইন খাইও না। স্বর্ণা বলছে লাস্টে থেকে বিপরীত গেট বলার কি দরকার ছিল? মানে ওই জিনিসটাতে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারতাম, যে অ্যান্ড গেটের বিপরীত গেট বা অর গেটের বিপরীত গেট, মানে অপোজিট, এই জন্য সেটাকে আমরা বলতাম আর কি। আচ্ছা আসো পোলটাকে আমরা এন্ড করি। পোলটাকে এন্ড করে এই দেখো, এই আমি কিন্তু তোমাদের কাছ থেকে যতখানি এক্সপেক্ট করতেছি পার্সেন্টেজ, আমি কিন্তু ততখানি পাচ্ছি না, একটু কম পাচ্ছি। আচ্ছা পেইন নাই, এই দেখো তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবা ডিতে মানে এ অ্যান্ড সি এখানেই ম্যাক্সিমাম ভোট দিয়েছো, মানে 72%, সো প্রবলেম নেই। আচ্ছা আসো রেজাল্ট শেয়ারটা অফ করে তোমাদের দেখাই কেন। এই তুমি চিন্তা করে দেখো তো, ন্যান্ড মানে কি? অ্যান্ড আর নট, এই দুটা যোগ করে আমাদের ন্যান্ড হয়েছে না? সো আমাদের এটা হলো কারেক্ট অ্যান্সার। দেন যৌক্তিক যোগের বিপরীত গেট তো না, মানে এটা অর গেটের তো বিপরীত গেট না, এটা হলো কি অ্যান্ড গেটের বিপরীত গেট, যেটা হলো কি ন্যান্ড। সো এটা আমাদের কারেক্ট। তার মানে আমাদের কারেক্ট কোনটা? এ অ্যান্ড সি, মানে এ আর সি এই দুটা হলো কি আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমি বলতে পারি ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নিশ্চয়ই সবাই আমরা বুঝছি, রাইট? কারো তো প্রবলেম নেই, তাই না? এই যে লিওন বলছে ভাই ইউনিভার্সাল গেট তো দুইটা। হ্যাঁ ইউনিভার্সাল গেট হলো দুইটা, একটা হলো আমরা বলি ন্যান্ড গেট ইউনিভার্সাল, আরেকটাকে আমরা বলি হলো নর গেট ইউনিভার্সাল গেট। মানে এই দুইটা হলো আমাদের ইউনিভার্সাল গেট। এবং কেন ইউনিভার্সাল গেট বলতেছি, আমি সংজ্ঞাটা তোমাদের দিছিলাম যে ইউনিভার্সাল গেট দিয়ে যে কোনো সার্কিট বানানো যায়, বাট কিভাবে যায় সেটা আমরা ব্রেকের পরে দেখবো। সো আমরা ব্রেকের পরে এখন আমরা বলতে পারি কি মুভির একটা ইন্টারভেল, তারপরে হলো আমরা, হ্যাঁ আসলে রাজি, উই অল ডিজার্ভ এ লিটল ব্রেক, আই অলসো ডিজার্ভ এ লিটল ব্রেক।
আর ব্রেকের পরে আমরা কি দেখব, এগুলোকে কেন ইউনিভার্সাল গ্রেড বলে সরাসরি প্রমাণ দেখব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক কাটাই। কয়টা বাজে আমাদের এখন? আমাদের এখন বাজে হলো 11:37। আচ্ছা, তোমাদের আজকে 5 মিনিট না, প্রতিদিন তো 5 মিনিটের ব্রেক দিই, 3 মিনিটের ব্রেক দিই, আজকে একটু বেশিক্ষণে ব্রেক দিলাম। ধরো তোমাদের আমি কি আরো 7 মিনিটের ব্রেক দিলাম, তার মানে আমরা 11:44 আবার ফেরত আসবো। ওকে, বিশাল ব্রেক দিয়ে ফেলেছি, 7 মিনিটের ব্রেক, 11:44 আবার ফেরত আসবো। ওকে, সবাই কিন্তু টাইম মতো চলে আসবো।
ওকে, আমরা নিশ্চয়ই সবাই আবার ক্লাসে ফেরত চলে এসেছি, তাই না? আমরা আবার শুরু করতে পারি, রাইট? সো হোয়াট আই ক্যান সে, লেটস স্টার্ট। এখন তুমি চিন্তা করে দেখো, এতক্ষণ আমরা কি কি পড়লাম? এতক্ষণ আমরা এই জিনিসটা পড়ে আসলাম, আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তিনটা দিয়ে আমরা সার্কিট ড্র করতে পারি। দেন আমরা কি দেখলাম বলতো? আমরা দেখলাম আমাদের অ্যাকচুয়ালি আরো দুই প্রকারের লজিক আছে। তার মধ্যে একটাকে আমরা বলি ন্যান্ড লজিক, একটাকে আমরা বলি হলো কি নর লজিক। এবং এই দুইটা লজিককে বা এই দুইটা লজিক গেটকে আমরা বলি হলো ইউনিভার্সাল লজিক গেট। কেন? তার কাহিনীটা, তার কারণটা আমরা প্রথমে এই যেটা পড়ার সময় বলছিলাম। কারণ এই দুইটার যে কোনো একটা গেট দিয়ে, ধরো তোমার কাছে শুধুমাত্র ন্যান্ড গেট আছে, আর কোনো টাইপের গেট নেই, শুধুমাত্র ন্যান্ড টাইপের গেটটা আছে, তুমি সেটা দিয়ে যে কোনো সার্কিট ড্র করতে পারবা, যে কোনো গেটের কাজ তুমি করাই ফেলতে পারবা। বা ধরো তোমার কাছে নর গেটটা আছে, তুমি নর গেট দিয়েও যে কোনো সার্কিট তুমি ড্র করতে পারবা। সেটা কিভাবে করতে পারবা সেটা আমরা এখন দেখি। চলো এখন একটু সবাই, এখন তো মানে বুঝতে পারতো এখন নতুন টপিক, তো সেই লেভেলের মনোযোগ লাগবে, খুব সেই লেভেলের মনোযোগ লাগবে। আমি প্রতিটা জিনিস রিক্যাপ করব, উদাহরণও দেখাবো, পেইন খাবা না, ঠিক আছে? আগে খুব বেশি মনোযোগ। এইবার আসো, এই যে আমরা বলছিলাম যে আমাদের যে মৌলিক গেটগুলো রয়েছে, মৌলিক গেটগুলো কি কি ছিল ভাইয়া? নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এই তিনটা ছিল না? এই তিনটার কাজ আমরা কাকে দিয়ে করতে পারি? আমরা নর গেট দিয়ে এই তিনটার কাজ করে ফেলতে পারি। কিভাবে করতে পারি আসো দেখি, সবাই রেডি নিশ্চয়ই? নট গেট, তাহলে আমরা নট গেট বলে কাকে চিনতাম বলো তো? নট গেটটা কিরকম ছিল তোমাদের মনে পড়ে? নট গেটটা আমাদের অ্যাকচুয়ালি ছিল হলো এই যে, এটা ছিল আমাদের নট গেট। আসলে এইটার কাজ আমি কিভাবে করাতে পারি? নট গেটের কাজটা অ্যাকচুয়ালি কি ছিল? যে আমরা লিখতাম হলো এ বার, এ বার বাস্তবায়ন করতাম, মানে আমাদের এ ছিল, এ থেকে এ বার বানাতাম, তাই না? আচ্ছা সবাই দেখো, এখন আমাদের গেটটা হলো কি নর গেট, এই যে এটা হলো আমাদের নর গেট, নর গেট আঁকলাম, নর গেট। আমি কিভাবে পেতে পারি এখান থেকে? আমি এ বার কিভাবে পেতে পারি? আমি যদি এখানে এ দিলাম, তুমি চিন্তা করো আমাদের নর গেটে কয়টা করে ইনপুট থাকে বলো তো? আমাদের নর গেটে অ্যাটলিস্ট দুইটা করে ইনপুট থাকবে, মানে আমাদের নর গেটে অলওয়েজ ইনপুট হলো কয়টা করে, লিখে দিই আমি, আমাদের নর গেটে আইপি মানে হলো ইনপুট কয়টা করে? দুইটা করে হবে। আই রিপিট, আমাদের নর গেটে ইনপুট কয়টা করে হবে? দুইটা করে ইনপুট হবে। কি হবে আসো দেখি। ধরো এখন আমি দিলাম হলো এ, বাট আমাদের তো আরেকটা ইনপুট লাগবে, আরেকটা ইনপুট আমরা কিভাবে পাঠাই জানো? এই এ থেকে আমি ডাবল ইনপুট পাঠাই। তাহলে ধরো এইটা যদি আমাদের হয় এ, তাহলে আমাদের উপরের দিকেও আমি পাঠাচ্ছি হলো এ, নিচের দিকে আমি পাঠাতাম হলো এ, কারণ আমাদের দুইটা করে ইনপুট না, বাট এখানে তো আমাদের ভ্যালু শুধুমাত্র এ। আমি এটা দিয়ে নট গেটের কাজ কেমনে করবো? তাহলে আমি এ থেকে ডাবল ইনপুট নিচ্ছি, মানে আমাদের উপরেও যাচ্ছে হলো এ, নিচেও আমাদের যাচ্ছে হলো এ। এই তুমি দেখো তো তাহলে আমরা কাকে পেয়ে যাই? দেখো এ, আমরা কি বলি বলতো? এ অর এ, কত আসবে বলতো? এ। বাট আমি তো এখানে অর করতেছি না, আমি এখানে কি করতেছি? নর করতেছি। সো আমরা এ বারকে পেয়ে যাব। এই তাহলে তোমরা কি বুঝতে পারতেছো যে আমি এ কে এই যে কি করতেছি, এ থেকে ডাবল ইনপুট নিয়ে আমি যদি কি নর গেটের মধ্য দিয়ে পাঠাই দিই, আমি এ বার বাই নট গেটের কাজটা আমার হয়ে যাচ্ছে। বলতো সবাইকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা আতিক, মুনিরা তোমরা বলছো বুঝো নাই। এই দেখো তো কোন জায়গায় তোমার প্রবলেম হচ্ছে। তুমি দেখো আমাদের, আমরা কি টাইপের গেট নিয়ে কাজ করতেছি? নর গেট নিয়ে কাজ করতেছি। নর গেটটা আমাদের কিরকম? ধরো আমরা কি একই জায়গা থেকে ডাবল ইনপুট নিয়ে নিচ্ছি। এই যে এ থেকে ডাবল ইনপুট, এই আমরা এ থেকে কি ডাবল ইনপুট নিতে পারি না? ধরো এটা যদি আমাদের এ হয়, এ থেকে আমি দিলাম, এইটাও আমাদের এ, সমস্যা তো নাই। এ থেকে আমি কি একের পর এক ইনপুট নিতে পারি না? সমস্যা তো নাই। মানে আমাদের দুইটা ইনপুটে এ পাঠাই দিচ্ছি। এবার নিশ্চয়ই বুঝছো যে আমাদের দুইটা ইনপুট, তো দুইটা ইনপুটে আমরা এ পাঠাই দিচ্ছি, সেটা আমরা বলতেছি। এখন দেখো দুইটা ইনপুটে যদি আমি এ পাঠাই দিই, এই তোমরা বলো এটা আমাদের নর লজিক গেট, তাহলে আমি সেখানে কি এ বার পাবো না? কারণ আমাদের কি করতেছে, এইটা ছিল আমাদের কি কাজ করতেছে, প্রথমে অরের কাজ করতেছে এ প্লাস এ, মানে কত আসে এ, সেটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি কত আসে? এ বার। এবার বলো তো সবাই কি বুঝছি কিনা? এই যে আতিক, মনিরা, তোমরা তোমরা বলো তো তোমরা কি এখন বুঝছো? আচ্ছা এখন তোমরা বুঝছো, আচ্ছা গ্রেট। এখন আসো দেখো তো, এখন আমরা এই জিনিসটা বুঝলাম। তারপরে আসো আমরা দেখি যে আমাদের অ্যান্ড গেটের কাজটা, আমি এটা মুছে ফেলি। আমাদের একটা অ্যান্ড গেট আছে, মানে আমাদের অ্যান্ড গেটটা দেখতে কিরকম, তারা একটু আঁকি। আমাদের অ্যান্ড গেটটা কিরকম? এটা হলো আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড লজিকটা কিরকম ছিল? এ বি, এফ ইকুয়াল এ বি, এটা ছিল আমাদের অ্যান্ড গেট বা অ্যান্ড লজিক। বাট কথা হলো আমি চাচ্ছি, আমাদের কাছে আছে শুধুমাত্র নর গেট, আমি নর গেট দিয়ে অ্যান্ড গেট বানাতে চাচ্ছি।
এই তোমরা বুঝতে পারতেছো আমরা কি করতে যাচ্ছি? আমরা নর গেট দিয়ে অ্যান্ড গেটের কাজটাই করে ফেলতে যাচ্ছি, বাট আমাদের নর গেট দিয়ে তো অ্যান্ড গেটের কাজটা করা যাবে না। তার মানে কি আমাদেরকে কিভাবে করতে হবে সেটা দেখাই। সবাই একটু মনে রাখে, এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে আমরা যদি কোনো সার্কিটকে নর গেট দিয়ে প্রকাশ করতে চাই, আমরা যদি কোনো সার্কিটকে নর গেট দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে তার যে ইনপুটগুলা সবগুলা থাকবে হলো অর আকারে। লিখে দিই আমি, ইনপুটগুলা সব থাকবে হলো অর আকারে, আর ওই ইনপুটগুলার উপরে সবগুলো অর আকারে তো থাকবে, সবগুলোর উপরে কি থাকবে? বার থাকবে, সবগুলোর উপরে বার থাকবে। আই রিপিট জিনিসটা, যদি আমরা নর গেট দিয়ে কোনো একটা গেটকে বা কোনো একটা সার্কিটকে প্রকাশ করতে চাই, তাহলে সার্কিটের যতগুলা ইনপুট সবগুলা অর আকারে থাকবে, আর অরের উপরে কি থাকবে? কমপ্লিমেন্ট থাকবে। আসো দেখাই কিরকম ভাবে। এই তুমি দেখো তো, আমাদের আছে হলো এ বি লেখা। আমি এ বি কি কে নর গেট দিয়ে প্রকাশ করতে পারি? অবভিয়াসলি পারি না। সবাই মনোযোগ দাও। তাহলে আমি কি করতে পারি? আমি তো কোনো কিছু মাথায় আসতেছে না। তখন আমরা করলাম কি, এ বি এর উপর ডাবল কমপ্লিমেন্ট লিখলাম। এই বলো তো, এ বি এর উপর কি ডাবল কমপ্লিমেন্ট লিখলে কি কোনো সমস্যা আছে? বলো তো, এ বি এর উপর কি ডাবল কমপ্লিমেন্ট লিখলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। কারণ আমরা জানি, আমরা এটা জানি, আমরা কি জানি বলো তো, এ ডাবল বার মানে হলো অ্যাকচুয়ালি কি এ। এটা তো আমরা জানি যে এ ডাবল বার মানে হলো অ্যাকচুয়ালি কি এ। আসো এবার দেখি আমরা। এখন তুমি চিন্তা করো তো, এই যে এর ভিতরের যে পার্টটা, ধরো আমি তোমাদের আরেকটা কালার নিয়ে দেখাই। এই দেখো, এর ভিতরের যে পার্টটা, এই জায়গায় যদি আমি ডি মর্গানের ল কি অ্যাপ্লাই করতে পারি না? ডি মর্গানের ল অ্যাপ্লাই করলে কি আসে? এ বার প্লাস বি বার উপরে আরেকটা বার। বলতো তাই আসে না? উপরের বারটা তো রয়ে গেছে, আর ভিতরের বারটা নিয়ে যদি আমি চিন্তা করি, ডি মর্গানের ল আমাদের কত আসে? এ বার প্লাস বি বার। এই তুমি দেখো তো, এখন কি আমাদের এরকম টাইপে আসছে যে সবগুলা অর আকারে? এই দেখো, এখন এ বার আর বি বার এদের মাঝে সম্পর্ক কি? অর। আর সবগুলার উপরে একটা বড় বার থাকবে। এই দেখো তো, সবার উপরে কি বড় বার আছে? এই বড় বার আছে। তাহলে এখন আমরা এইটাকে কি গেট দিয়ে প্রকাশ করতে পারবো? নর গেট দিয়ে প্রকাশ করতে পারবো। আসো আগে আমি দেখাই এটাকে কিভাবে নর গেট দিয়ে প্রকাশ করতে পারি। আমাদের এ বার বা এ কমপ্লিমেন্ট, এই তোমরা বলতে পারো এ কমপ্লিমেন্ট আমরা নর গেট দিয়ে কিভাবে নিতে পারি? সবাই এটা চ্যাট বক্সে জানাও তো, এ কমপ্লিমেন্ট কে কিভাবে আমরা নর গেট দিয়ে নিতে পারি? কোশ্চেনটা বুঝছো তোমরা? যে এ কমপ্লিমেন্ট তো লাগবে আমাদের, এ কমপ্লিমেন্টকে আমরা কিভাবে নিতে পারি নর গেট দিয়ে? এই তুমি দেখো, আমি তোমাদের উপরেই দেখাইছি, এই পেজে আছে, দেখছো? তোমাদের মনোযোগ দিচ্ছ না। এই দেখো, উপরে আমি দেখাইছি না, যে কোনো কিছুর কমপ্লিমেন্ট মানে কি? একটা জায়গা থেকে ডাবল ইনপুট নেওয়া বা দুইটাতেই সেম ইনপুট পাঠানো, তারপরে নর করে ফেললে আমি এ কমপ্লিমেন্ট পেয়ে যাব। আসো দেখাই। ধরো যদি আমি এরকম নেই, এটা হলো আমাদের নর গেট, আমি সেখানে এ দিচ্ছি। এই জায়গায় আমি কাকে পেয়ে যাব? তোমরাই বলো, এই জায়গায় কি আমি এ কমপ্লিমেন্ট পেয়ে যাব না? দেন আসো এই যে বি কমপ্লিমেন্ট কিভাবে পেতে পারি? বি থেকে ইনপুট নিলাম, সেম ইনপুট নিয়ে দুইটার মধ্যে দিয়ে পাস করে দিয়ে নর করে ফেললাম। তাহলে এখন তুমিই দেখো তো ভাইয়া, এটা কি আমাদের বি কমপ্লিমেন্ট হলো না? দেন আমাদের কি বলছে? এই দুইটা কমপ্লিমেন্ট, আর বলছে এদের মাঝে কি নর সম্পর্ক। তুমিই বলো, এদের মাঝে যদি আমি আরেকটা নর গেট পাঠাই দিই, আরেকটা নর গেট যদি আমি এদের মধ্যে নর গেটের মধ্যে দিয়ে এদের পাঠাই দিই, তাহলে তুমি বলো তো আমাদের নর লজিকটা বাস্তবায়ন হয়ে যায় না? তাহলেই কি আমি অ্যাকচুয়ালি কি এ বি এর মানটাই পাচ্ছি না? কারণ এ বিটাকে ভেঙেই তো আমি এই অবস্থায় লিখছি। তাহলে আগে আসো আমি পুরো জিনিসটাকে 30 সেকেন্ডের মধ্যে আগে রিক্যাপ করি, তারপরে জিজ্ঞেস করি তোমরা বুঝছো কিনা। আমরা কি করতে যাচ্ছিলাম? আমরা শুধুমাত্র নর গেট দিয়ে পৃথিবীর সব গেট বাস্তবায়ন করতে যাচ্ছিলাম। তার মধ্যে প্রথমে আমরা দেখছি হলো নট গেট কিভাবে বাস্তবায়ন করা যায়। আমরা দেখছিলাম যে সেম ইনপুট দুইটা গেটের মধ্যে মানে সেম জিনিস যদি আমি দুইটা ইনপুটে পাঠাই দিই, তাহলে আমি সেটার কমপ্লিমেন্ট পেয়ে যাই। দেন আমরা দেখছিলাম হলো যে আমাদের যদি আমরা কোনো কিছুকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের শর্ত কি? আমাদের শর্ত হলো সবগুলা অর আকারে থাকবে, এবং তার উপরে কমপ্লিমেন্ট থাকবে। তখন আমরা দেখলাম এ বি তো অ্যান্ড আকারে আছে, এটা তো অর আকারে নাই, উপরে কমপ্লিমেন্টও নাই। তখন আমরা কি করলাম জানো? আমরা ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। কারণ ডাবল কমপ্লিমেন্ট দিলে তো আমার মান চেঞ্জ হচ্ছে না। সো আমরা সার্কিট আকার সুবিধার জন্য ডাবল কমপ্লিমেন্ট দিলাম। তারপরে আমি দেখলাম ভিতরের মধ্যে ডি মর্গানের ল অ্যাপ্লাই করলে আমাদের চলে আসছিল কি এ বার প্লাস বি বার, আর উপরে বড় বারটা তো রয়েছে। এখন দেখো তো আমাদের এই শর্তটা ফুলফিল করতেছিল, সবগুলা অর আকারে আছে, মানে প্লাস আকারে আছে, আর উপরের দিকে আমাদের কি আছে? বার আছে।
ডান। দেন আসো আমরা কি করলাম, এ বারকে বাস্তবায়ন করা লাগবে। এ বারকে আমি কিভাবে লিখতে পারি, এ থেকে ডাবল ইনপুট নিয়ে নর গেটের মধ্যে দিয়ে পাঠাই দিলাম, সো এ বার। দেন বি থেকে ডাবল ইনপুট নিয়ে আমি কার মধ্যে দিয়ে পাঠাই দিলাম, নর গেটের মধ্যে দিয়ে, আমাদের চলে আসলো কি বি বার। দেন আমি দেখলাম এ বার চলে আসছে, বি বার চলে আসছে, তার মানে এখন কি এই দুইটাকে তুমি যদি আরেকটা নর গেটের মধ্য দিয়ে পাঠিয়ে দাও, তখন তোমাদের কি নর অপারেশন তো এইটাই, নর গেটের মধ্য দিয়ে ধরো এইটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, সো আমি যদি নর গেটের মধ্য দিয়ে পাঠাই, আমি কাকে পাবো বলো তো, এ প্লাস বি কমপ্লিমেন্ট পাবো না? সো আমাদের এখানের ইনপুট ছিল এ বার, এখানের ইনপুট ছিল বি বার, সো আমি এ বার প্লাস বি বার হোল বার পাওয়া যাব। এখন তোমরা আমাকে সবাই বলো এখন আমি কি করছি, সবাই বুঝছো কিনা? আচ্ছা, তোমরা বলছো যে ভাই ডবল কমপ্লিমেন্ট যে করতে হবে পরীক্ষায় ভুলে গেলে, এই পরীক্ষায় তুমি তো ভুলবা না, কারণ তোমাকে তো সার্কিটের মতো করে ইজি করে নিতে হবে। তুমি যদি ইজি করে না নাও, তুমি তো সার্কিট আঁকতেই পারবা না। এখন যাদের এইখানেও প্রবলেম আছে, আসলে আমরা পরেরটা দেখি, পরেরটা দেখলে ক্লিয়ার হবে, কারণ সবগুলো আসলে একই রকম, তোমাদের জাস্ট একটা নিয়ম বলে, এই নিয়মটা বলে দিলেই তোমাদের হয়ে যেত, মানে আমি সবগুলো করে দিচ্ছি। আসলে আমি ধরো সবগুলো যদি করে দেই, আমি অর গেটটা আমি বাস্তবায়ন করে দেই। ধরো অর গেট, অর গেট মানে কি ভাইয়া, অর গেট মানে কি এইটা না, এ প্লাস বি, এই যে এইটা হলো আমাদের অর গেট। এখন তুমিই বলো তো যে এইটা কি আমাদের নিয়ম মানতেছে, এটাকে কি আমি চাইলেই নর গেট দিয়ে প্রকাশ করতে পারবো? তোমরা আমাকে একটু বলো তো দেখি তোমরা কতটুকু বুঝছো। পারবো না, কেন পারবো না বলো তো, কেন পারবো না? কারণ হ্যাঁ তুমি বলতে পারো ভাই এটা তো অর আকারেই আছে, সো আমি নর গেট তো বাস্তবায়ন করতেই পারি। না, আমি পারি না। তার কারণটা হলো আমাদের নিয়মটা কি, অর গেট হতে হবে সবগুলাকে, এখানে অর গেট হয়েছে, আর তাদের উপরে একটা কমপ্লিমেন্ট থাকবে, বাট এখানে কি তোমার কমপ্লিমেন্ট আছে? এখানে কিন্তু তোমার কমপ্লিমেন্টটা নাই, তার মানে তুমি এটাকে নর গেট দিয়ে প্রকাশ করতে পারবা না। তার মানে এটাকে নর গেটের ফরম্যাটে নিয়ে যাইতে হবে। নর গেটের ফরম্যাটটা কিরকম, এই বলো তো নর গেটের ফরম্যাটটা কিরকম? সবগুলা অর আকারে থাকবে, তার উপরে কমপ্লিমেন্ট থাকবে। তাহলে আমাদের তো এর উপরে একটা কমপ্লিমেন্ট নাই, সো আমি কি একটা কমপ্লিমেন্ট দিতে পারি? একটা কমপ্লিমেন্ট দিলে তো মানটা উল্টাপাল্টা হয়ে যাবে, সো আমি একটা কমপ্লিমেন্ট দিলে যেহেতু ভুল হবে, এই জন্য আমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। আই রিপিট, যেহেতু একটা কমপ্লিমেন্ট দিলে ভুল হবে, আর আমাদের একটা কমপ্লিমেন্ট মাস্ট থাকতেই হবে, এই জন্য আমি ডাবল কমপ্লিমেন্ট দিলাম। কারণ ডাবল কমপ্লিমেন্ট দিলে তো আমাদের মানের কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের তো কোনো ভুল হচ্ছে না, বিষয়টা হলো সেটাই। তাহলে এখন যদি আমরা এইটাকে ড্র করার চেষ্টা করি, আসো একটু ড্র করি, এটাকে যদি আমি একটু ড্র করার চেষ্টা করি, সবাই খুব মনোযোগ দিও। এটাকে ধরো আমি ড্র করার চেষ্টা করতেছি, ধরো আমি নিলাম হলো এ, আমি নিলাম হলো বি, আমি নিলাম হলো এ, আমি নিলাম হলো বি। এখন তুমি দেখো তো এদের মাঝে যে আমি নর গেট, নর অপারেশনটা বাস্তবায়ন করে ফেলি, আমাদের কাকে পেয়ে যাবো বলো তো? এই যে নর অপারেশন বাস্তবায়ন করলে আমি কাকে পাচ্ছি বলো, কাকে পাচ্ছি বলো তো? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। বাট আমাদের কি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট লাগবে, নাকি তার উপরে আরেকটা কমপ্লিমেন্ট সেটাও আমাদের লাগবে? তার মানে আমাদের এই টোটাল মানটার উপরে আরেকটা কমপ্লিমেন্ট লাগবে। আর টোটাল মানটার উপরে যদি আরেকটা কমপ্লিমেন্ট আমরা পেতে চাই, কিভাবে পেতে পারি? তোমাদের প্রথমেই শেখানো হয়েছে যে আমি যদি সেম ইনপুট, মানে সেম জায়গা থেকে সেম ইনপুট দুইবার নিয়ে যদি আমরা নর গেটের মধ্য দিয়ে পাঠাই, তাহলে আমরা তার কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাহলে এখন তোমরাই বলো তো, যদি আমি এইখান থেকে যদি আবার সেম ইনপুট নিয়ে নেই, এখান থেকে আমি ডাবল ইনপুট নিয়ে আমি নর গেটের মধ্য দিয়ে পাঠাচ্ছি, নর গেটের মধ্য দিয়ে পাঠাচ্ছি, তাহলেই কি আমি পেয়ে যাব না এ প্লাস বি, একটা কমপ্লিমেন্ট আগে থেকেই ছিল, আর একটা কমপ্লিমেন্ট এসে যোগ হবে। এবার বলো তো তোমরা কি বুঝছো কিনা? আচ্ছা গ্রেট, দেখ এখন ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে যে তোমরা বুঝছো। তাহলে আমি বলছিলাম যে আসলে খালি একটা করে দিলেই হয়, মানে আমি তোমাদের তিনটাই করে দিছি, আমি তিনবার রিক্যাপ করা শেষ আমার অ্যাকচুয়ালি। আর প্রতি এর মাঝে তো সবগুলা কি আমরা যে রিক্যাপ করছি বিভিন্ন সময়। আচ্ছা শুভ্রজিৎ বলছে ভাই শর্তটা বুঝিনি, শর্তটা হলো কি জানো, যে সবগুলা অর আকারে থাকবে, মানে এই যে ইনপুটগুলা এ বি, মানে এখানে ভিতরে যা যা থাকবে সবগুলা কি থাকবে বলো তো, সবগুলো হলো অর আকারে থাকবে, আর উপরে একটা কমপ্লিমেন্ট থাকবে। এই যে দেখো এই জায়গায় এ প্লাস বি অর আকারে ছিল, বাট আমি এটাকে সরাসরি নর গেটের মধ্যে দিয়ে পাঠাতে পারতেছিলাম না, কেন? আমাদের লাগবে হলো এ প্লাস বি একটা কমপ্লিমেন্ট থাকা লাগবে, এটাই হলো শর্ত, তাহলে আমি সেই গেটটাকে নর গেট দিয়ে প্রকাশ করতে পারবো, সেই সার্কিটটাকে নর গেট দিয়ে প্রকাশ করতে পারবো। নিয়ম কি, সবগুলা অর আকারে থাকবে আর উপরে কমপ্লিমেন্ট থাকবে। এই দেখো সবগুলা অর আকারে আছে কিন্তু উপরে কমপ্লিমেন্ট ছিল না, সো আমি কমপ্লিমেন্ট নিয়ে নিছি, আর একটা কমপ্লিমেন্ট যেহেতু নেওয়া যায় না, সো আমি ডাবল কমপ্লিমেন্ট নিছি। নাও আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তাহলে চলো আমি যদি তোমাদের এখন এইটা দিয়ে বড় বড় একটা সার্কিট বানায় দেখাই,
এই যে একটা সার্কিট, একটা সার্কিট আছে, এই যে এ বি বার প্লাস এ বার বি, এই সার্কিটটাকে আমি কি করতে যাচ্ছি, যে আমি শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছি। আবার বলি আমি কি করতে যাচ্ছি, আমাদের একটা সার্কিট হলো কি এ বি বার প্লাস এ বার বি, সেটাকে আমরা এই বলতো এটাকে তোমরা মৌলিক গেট দিয়ে তো লিখতেই পারি, অ্যান্ড গেট দিয়ে, অর গেট দিয়ে, নট গেট দিয়ে তো আমরা লিখতেই পারি, বাট আমরা চাচ্ছি হলো এটাকে কি করতে বলতো, আমরা চাচ্ছি হলো এটাকে নর গেট দিয়ে, শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। আগে আসো আমি করি, সবাই আমার সাথে মনোযোগ দাও, দেন আমি জিজ্ঞেস করি তোমরা বুঝছো কিনা, ঠিক আছে? ওকে, আসো আমরা লিখতেছি হলো, আগে আসো এফ ইকুয়াল এ বি বার প্লাস এ বার বি। আমাদের শর্ত কি ছিল, যে কোনো কিছুকে নর গেট দিয়ে প্রকাশ করার নিয়ম কি ছিল, সবগুলা অর আকারে থাকবে, উপরে কমপ্লিমেন্ট থাকবে, তাহলে আমি কেবলমাত্র সেটাকে নর গেট দিয়ে প্রকাশ করতে পারবো, রাইট? আগে আমি পুরো কথাটা শেষ করি, খুব মনোযোগ, আগামী 2 মিনিট, দেন তোমরা রেসপন্স করবা। আসো এটাকে আমি কি করতে পারি, এই যে ঝামেলা পাকাচ্ছে কি এখানে, এই যে এ বি বার কি ঝামেলা পাকাচ্ছে, আমি দেখি যে এ বি বার কি ঝামেলা পাকাচ্ছে, যে এইটা তোমার অ্যান্ড আকারে আছে, এদের মাঝখানে অর সম্পর্ক, বাট আমাদের নিয়ম হলো সবগুলো অর আকারে থাকবে আর তার উপরে কমপ্লিমেন্ট থাকবে। তুমিই বলো এটা কি অ্যান্ড আকারে আছে, এটা তো অর আকারে নাই, সো আমি কিভাবে অর আকারে নিতে পারি, কোনো বুদ্ধি মাথায় আসতেছে না, তখন আমরা কি করি, ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিলাম। এখন আমি ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিলাম, কারণ ডাবল কমপ্লিমেন্ট নিলে তো আমাদের মান চেঞ্জ হচ্ছে না, সো ডাবল কমপ্লিমেন্ট নিলাম। দেন আসো এই জায়গায় যদি আমি ডি মর্গানের ল অ্যাপ্লাই করি কি হবে বলো তো, আমাদের আসবে হলো এ বার প্লাস হলো বি ডাবল বার, আর বি ডাবল বারকে তো বি লেখা যায়, আমি শুধু বি লিখলাম, সমস্যা তো নাই নিশ্চয়ই। আর উপরে আগে থেকে একটা এই যে উপরের যে বড় বারটা, ওই আরেকটা বার তো রয়ে গেছিল, সেই বারটাকে আমি দিয়ে দিলাম, সেই বারটাকে আমি দিয়ে দিলাম, ডান। নিশ্চয়ই প্রবলেম হচ্ছে না তাই না এতটুকু বুঝতে? দেন আসো এই জায়গাটায় দেখি আমরা, এই যে এ ডাবল বার, ডি মর্গানের ল, জাস্ট এইটুকুতে ডি মর্গানের ল, তাহলে কি হবে, এ ডাবল বার মানে কি শুধু এ, বি বার লিখলাম বি বার, আর উপরে আরেকটা বড় বার রয়ে গেছিল। এই যে এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের এর ভিতরে, দেখো এর ভিতরে কি দেখাই তোমাদের, দাঁড়াও তোমাদের একটু দেখাই, এই যে এর ভিতরে সবগুলাকে আমাদের অর আকারে আছে, এ বার আর বি অর আকারে আছে, তাদের উপরে একটা বড় কমপ্লিমেন্ট আছে, রাইট? এখানেও এ প্লাস বি বার কি তোমাদের অর আকারে আছে, মানে অর আকারে থাকা মানে কি ভাইয়া, প্লাস আকারে থাকা, প্লাস আকারে আছে, উপরে কি একটা কমপ্লিমেন্ট আছে। আশা করি তোমরা এখন বুঝতে পারতেছো তাই না? আমি তোমাদের বলছিলাম আমার এখনো বোঝানো শেষ হয়নি, তার আগে তোমরা লিখে ফেলছো বুঝি নাই, আমি কি এখনো জিজ্ঞেস করছি বলো যে তোমরা বুঝছো কিনা, এটা কোনো কথা? এরপরে দেখো আমাদের এই টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা আর এই টোটাল পার্টটা অর আকারে আছে, বাট তাদের উপরে কি কোনো কমপ্লিমেন্ট আছে? তাদের উপরে তো কোনো কমপ্লিমেন্ট নাই, বাট উপরে তো কমপ্লিমেন্ট থাকতে হবে, সো আমরা কি করি, উপরে একটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, একটা কমপ্লিমেন্ট তো দেওয়া যায় না, সো আমি ডাবল কমপ্লিমেন্ট দিলাম। এখন আসো কাজটা আমি কি করলাম, টোটাল আমি একটা রিক্যাপ করি, দেন জিজ্ঞেস করি বুঝছো কিনা। দেখো আমরা প্রথমে কি করলাম, আমাদের এ বি বার প্লাস এ বার বি, সমস্যাটা কোথায় ছিল ভাইয়া, যে এরা অ্যান্ড আকারে আছে, বাট আমি চাচ্ছি নর গেট দিয়ে প্রকাশ করতে এই পুরা সার্কিটটাকে, তাহলে আমি যদি পুরা সার্কিটটাকে নর গেট দিয়ে প্রকাশ করতে চাই আমি কিভাবে করব, আমি এটা এইভাবে করবো, যে নিচ্ছি এ বি বার এ বার বি, এদেরকে আমাকে অর বানানো লাগবে, সো আমি অর বানাতে পারি কিভাবে, ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিলাম, আর একটা কমপ্লিমেন্ট তো নেওয়া যায় না এই জন্যই ডাবল কমপ্লিমেন্ট নিলাম। তখন আমি দেখি এদের মাঝে যদি ডি মর্গানের ল অ্যাপ্লাই করি আমাদের কিরকম আসবে, এ বার প্লাস বি, ডি মর্গানের ল ভাই, আর উপরে এই বারটা তো রয়ে এসছে, এ প্লাস বি বার, উপরে বার, ডি মর্গানের ল। দেন কথা হলো এইখানের এই যে এইটা আর এইটা অর আকারে আছে, বাট এদের উপরে কোনো বার নাই, বাট উপরে তো বার থাকতে হবে, উপরে একটা কমপ্লিমেন্ট থাকতে হবে, সো এই জন্য উপরে একটা কমপ্লিমেন্ট দিলাম, আর একটা কমপ্লিমেন্ট যেহেতু দেওয়া যায় না সো আমরা ডাবল কমপ্লিমেন্ট দিলাম। এখন কি আমরা কিছুটা বুঝছি বলো তো সবাই, এখন রেসপন্স করো। আচ্ছা ওকে গ্রেট, তাহলে আসো এটা সার্কিট আঁকলে বুঝবা। এখন যদি আমরা এটা সার্কিট আঁকার চেষ্টা করি, ধরো আমি নিচ্ছি হলো কি কি লাগবে, এ লাগবে, বি লাগবে, এ বার লাগবে, বি বার লাগবে, আর সেটা সার্কিট ড্র করার চেষ্টা করি। ধরো আমি নিলাম হলো এ, আমি নিলাম হলো বি, আমি নিচ্ছি হলো এ, আমি নিচ্ছি হলো বি, এ নিলাম বি নিলাম। এখন আমাদের বলছে এ বার লাগবে, আমরা কমপ্লিমেন্ট কিভাবে পেতে পারি তোমাদের মনে আছে, নর গেটের মধ্যে সেম ইনপুট ডাবল পাঠাই দিলেই আমরা কি তার কমপ্লিমেন্ট পেয়ে যাব। ধরো আমি এখানে দিলাম হলো
এই জায়গায় যদি আমি কি দিয়ে দিই, নর গেটটা দিয়ে দিই, এই যে ডাবল ইনপুট দিছি, ডাবল ইনপুট দিয়ে যদি আমি নর গেট দিয়ে দিই, সেটা আমাদের নর গেটের কাজ করবে। তো আমরা বলতেই পারি এই জায়গাটা হলো আমাদের কি এ কমপ্লিমেন্ট। দেন আমরা যদি বি থেকে ডাবল ইনপুট পাঠাই দিই, বি থেকে যদি আমি ডাবল ইনপুট পাঠাই দিই, তাহলে আমি কাকে পেয়ে যাব, বি কমপ্লিমেন্টকে পেয়ে যাব। এই যে এ কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, বি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এতটুকু তো সবাই বুঝছি। একেবারে প্রথম নিয়মটা ভাইয়া, যে সেম ইনপুট ডাবল পাঠাই দিলে আমরা কি তার কমপ্লিমেন্ট পেয়ে যাই, নট গেটের কাজ হয়ে যাচ্ছে। দেন আমাদের কি বলছে, এ বার প্লাস বি হোল বার, এ বার প্লাস বি হোল বার। তার মানে এ বার কই, আরেকটা কালার নেই, এ বার ধর আমাদের ইয়ে দরকার নেই, এ বার প্লাস বি হোল বার। তার মানে এদের মধ্যে যদি আমি একটা নর অপারেশন করে দিই, যে নর গেট দিয়ে দিচ্ছি, হয়ে গেল আমাদের এই পার্টটা। দেন আমরা কি করব, প্লাস, দেন এই পার্টটা করে আসো, এ প্লাস বি বার, এ কে নেই, এ কে নিচ্ছি, এ কে নিলাম, বি বার, তাদের মধ্যে যদি আমি একটা নর অপারেশন করে ফেলি, ডান, তাহলে আমরা কি বলতে পারি, এই যে চলে আসলো এই পার্টটাও। দেন এই দুইটা যোগ প্লাস একটা কমপ্লিমেন্ট, তার মানে আমাদের এইটুকুর কাজ করতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি, সেটার কাজ আমরা করতে পারি হলো এইভাবে, যে এদের মাঝে ধর আমি আরেকটা নর অপারেশন করে ফেললাম, এই জায়গায় আমি কাকে পেয়ে যাব, এই জায়গায় আমি কাকে পাচ্ছি বলতো, এ বার প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার বার, উপরে আরেকটা বার, এই উপরের বারটা চলে আসছে, বাট তখনও ঝামেলা পাকা ছিল, আরেকটা বার রয়েই গেছিল। তখন আমি কি করব, তখন আমি সেম ইনপুট ডাবল পাঠাই দিয়ে, তখন আমি সেম ইনপুট ডাবল পাঠাই দিয়ে আমি যদি আরেকটা নর অপারেশন করে ফেলি, আরেকটা নর গেটের কাজ করে ফেলি, ডান, লাস্টে আমি আমার ফাংশনটা পেয়ে গেছি। এখন তোমরা সবাই বলো তো, এখন তোমরা কি বুঝতেছি আমরা জিনিসটা আমি কি করছি, কেন সার্কিটটাকে ওইভাবে কাজ করছি? আচ্ছা কানন বলছো বুঝো নাই, কোন জায়গাটা বুঝো নাই কানন একটু বলো তো, যে ভাইয়া এই জায়গাটা কেন হয়েছে সেটা বুঝি নাই, বলো তো। আচ্ছা বলছো থার্ড লাইনটা বুঝোনি, থার্ড লাইনটা কি দোষ করছে এখানে, এই যে এখানকার থার্ড লাইনটা তোমরা বুঝো নাই, এই তো। আচ্ছা দেখাই তোমাদের কেন থার্ড লাইনটা বুঝো নাই। এই যে এইটুকু তো সবাই বুঝছো, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে আসা সবাই বুঝছো, যে ডি মর্গানের ল অ্যাপ্লাই করছি। এখন যদি ডি মর্গানের ল বলো, এটা তো কালকের ক্লাসে আমরা পড়ে আসছি, তাহলে তো ভাই কালকের ক্লাসে পড়ে আসছি না ডি মর্গানের ল। দেন যে বিষয়টা, এখন তুমি দেখো এটা কি, এই পুরাটাকে তুমি যদি এ ধরো, এই পুরাটাকে বি ধরো, তারা কিন্তু অর আকারে আছে, বাট উপরে বলছিলাম যে সবগুলার উপরে টোটাল একটা কমপ্লিমেন্ট থাকতে হবে। টোটাল কমপ্লিমেন্ট কি আছে তোমরাই বলো, সেটা তো নাই। সো আমি সেটাকে কিভাবে দিতে পারি, এই জন্য উপরে একটা কমপ্লিমেন্ট দিলাম, আর একটা কমপ্লিমেন্ট যেহেতু দেওয়া যায় না, এই জন্য আমি ডাবল কমপ্লিমেন্ট দিলাম। এবার নিশ্চয়ই বুঝছি। আর এখন তুমি সার্কিটটা ড্র করার পরে তুমি দেখতে পাচ্ছ যে আমার এর আগে এই সার্কিটটাকে আঁকতে গেলে আমাদের অ্যান্ড গেট লাগতো, অর গেট লাগতো, নট গেট লাগতো। আর এখন আমি শুধুমাত্র নর গেট দিয়েই, দেখো শুধুমাত্র নর গেট দিয়েই আমার পুরো সার্কিটটা আমি আঁকতে পারি। এই জন্যই তো আমরা নর গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট আমরা বলতে পারি। বলো তো সবাই ভাইয়া, জিনিসটা কি আমরা বুঝলাম এখন? আচ্ছা জোস, তাহলে এখন যদি আমি তোমাদের উপর কি এতটুকু আশা করতে পারি যে তোমাদেরকে যদি আমি আরেকটা সার্কিট দেই, এই যে আরেকটা সার্কিট দেই, তার তোমরা কি করতে পারবা, সেটাকে শুধুমাত্র নর গেট দিয়ে প্রকাশ করতে পারবা? তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা এটাকে একটু লজিক সার্কিট আঁকার চেষ্টা করো। যদি তোমরা এটা পারো, পেরে যাও, তাহলে তোমরা আমাকে চ্যাট বক্সে লিখবা ভাইয়া ডান, বা ডান লিখলেই হবে। দেন আমি এটা করব। তাহলে কি আরেকটা উদাহরণ দেখলে আইডিয়া ক্লিয়ার হবে, তাই না? তো সবাই রেডি নিশ্চয়ই, করে ফেলো। আমি তো করেই দেবো, আমি অবভিয়াসলি করে দেবো, বাট আগে তোমরা আঁকো। 1 মিনিটের মতো টাইম দিলাম, ম্যাক্সিমাম 1 মিনিট। এর মধ্যে কত 15 সেকেন্ড টাইম শেষ, তোমার 45 সেকেন্ডের মতো টাইম আছে। তো সবাই তোমরা একটু ট্রাই করো, দেখি কেউ পারো কিনা। তাহেরা বলছে ভাইয়া ডান, এই আসলে এত তাড়াতাড়ি হয়ে গেছে, সত্যি সত্যি তাহেরা? হ্যাঁ আগে সরল করে নিতে হবে, এই তো রিফাত বুঝছো, সরল না করে নিলে আমি কেমনে করব বলো? এ না শিমুল, এটা কি বললা, বিসি প্লাস বিসি না? তা নিহা বলছো ডান, আচ্ছা নিহা দেখে তার মানে এখন অনেক জিনিসপাতি বুঝতে পারতেছো। আচ্ছা দোস্ত, আচ্ছা আসো, আতিক বলছো, ফারদিন বলছো ডান। আচ্ছা আমাদের প্রায় 1 মিনিট শেষ, আসো আমি করা শুরু করি। বাট আমি যখন করবো তার মানে কি, তখন তোমার মনোযোগ না চ্যাট বক্সের দিকে থাকবে, না তোমার মনোযোগ কিউএন্ড এর দিকে থাকবে, তোমার তখন মনোযোগটা থাকবে হলো কোথায়, যে স্ক্রিনের প্রতি। তো সবাই রেডি নিশ্চয়ই? তাহলে দেখো,
আমি আগের জিনিসটাই রিক্যাপ করবো, নাথিং এলস, তাই না? বলো, এই দেখো লিখতেছি এফ ইকুয়াল বিসি, আমি লিখলাম হলো বি প্লাস সি। বাট পেইনটা কোথায় তুমি দেখো তো, ঝামেলাটা কোথায় পাকাচ্ছে? এই জায়গায় বিসি আর এই জায়গার বি প্লাস সি, এটা কি হিসাবে আছে? অ্যান্ড আকারে আছে না, অ্যান্ড আকারে থাকলে তো হবে না। সো আমরা কি করতে পারি? ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম অর বানানোর জন্য। ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলে ভাইয়া কি হবে দেখো তো, আসো দেখো কি হয়। ডাবল কমপ্লিমেন্ট যদি আমরা দেই, দেন আমাদের কি এরকম হয়ে যাবে না, ডি মর্গানের ল, বিসি দেন আমি বলতে পারি হলো বি প্লাস সি বার, তাদের এই জায়গার মধ্যে কি সম্পর্ক ছিল বলতো? তাদের এই জায়গায় ছিল হলো কি অ্যান্ড সম্পর্ক, সো অর সম্পর্ক চলে আসবে। এইটাই ছিল হলো কি ডি মর্গানের ল। তার মানে এইটুকু আমি অ্যাপ্লাই করছি, ডি মর্গানের ল ভাই, ডি মর্গানের ল। দেন তুমি চিন্তা করে দেখো, আর উপরের দিকে যে বড় বারটা সেটা তো রয়েই গেছিল, থাকুক সমস্যা নাই। তাহলে এখন দেখো আমাদের কিন্তু একটু অনেক সহজ হয়ে আসছে। এখানে বি প্লাস সি আকারে আছে, বি প্লাস সি তোমার কি আকারে আছে বলো তো? যে তোমার কি বলতে পারি আমরা, অর আকারে আছে, উপরে কমপ্লিমেন্টও আছে, আবার টোটাল উপরেও একটা কমপ্লিমেন্ট আছে। জাস্ট ঝামেলা পাকাচ্ছে কে? ঝামেলা পাকাচ্ছে হলো বিসি, কারণ এটা তোমার কি হিসেবে আছে? অ্যান্ড আকারে আছে। সো আমাদের তো অ্যান্ড আকারে থাকা যাবে না, সো এটাকে অর বানানো লাগবে। আমি কিভাবে এটাকে অর বানাতে পারি বলো তো? এই যে ঝামেলায় পড়ে গেছি, কিভাবে অর বানানো যায়, কিভাবে অর বানানো যায়। এখানে আমি দেখি এদের মাঝে যদি আমি ডি মর্গানের ল অ্যাপ্লাই করে ফেলি, আসলে ডি মর্গানের ল অ্যাপ্লাই করলে আমাদের কত চলে আসবে? বি প্লাস সি, এখানে কত চলে আসবে? বি প্লাস সি কমপ্লিমেন্ট, উপরে একটা কমপ্লিমেন্ট। এইটা বুঝতেও তোমাদের সমস্যা নেই নিশ্চয়ই, যে বি প্লাস সি প্লাস এখানে বি প্লাস সি কমপ্লিমেন্ট, আর উপরে আমাদের কি, উপরে আরেকটা কমপ্লিমেন্ট চলে আসছে। এ বলো তো এটা বুঝতে কি তোমাদের প্রবলেম আছে? জিজ্ঞেস করতে ভাই বিসি এর উপর কি দুইটা বার হবে? না ঠিকই তো আছে, বিসি এর উপর তো একটা বার ছিলই, ঠিকই তো আছে। আমি জাস্ট কিছুই করিনি, জাস্ট এই যে বিসি কে আমরা লিখছি হলো, ও হ্যাঁ বি এর উপর একটা বার হবে, সি এর উপর একটা বার হবে। ইস ইস ইস, এই ভুলটা করলাম কেন? এই যে হ্যাঁ বি এর উপর একটা বার, সি এর উপর একটা বার, এবার নিশ্চয়ই বুঝছো। ওকে গ্রেট। এই যে জিনিসটা, এখন আমরা কি করতে পারি? এখন তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমাদের বি বার আছে, আমাদের সি বার আছে, এখানে তোমাদের কি সবগুলা তোমাদের কি অর আকারে আছে, আর সবগুলা অর আকারে থাকার পরে আমাদের উপরে আরেকটা অর আছে, মানে আরেকটা কমপ্লিমেন্ট আছে। সো আমি চাইলে এটাকে কি নর গেটের মধ্য দিয়ে পাঠাতে পারবো। এখন আসো আমি তোমাদের দেখাই কিভাবে করতে পারবো। এখন তো তোমাদের জন্য জিনিসটা অনেক ইজি। ধরো আমি নিচ্ছি হলো কি বি, আমি যদি নেই হলো বি, আমি যদি নেই হলো কে কাকে, সি, ডান। তাহলে বি এর থেকে যদি আমি ডাবল ইনপুট নিয়ে যদি আমি কি করি, নর গেটের মধ্য দিয়ে পাঠাই, তাহলে আমি কাকে পেয়ে যাবো বলো তো? আমি পেয়ে যাবো হলো বি কমপ্লিমেন্ট, বি পাচ্ছি, বি কমপ্লিমেন্ট পাচ্ছি। সি থেকে যদি আমি কি ডাবল ইনপুট নিয়ে যদি আমি নর গেটের মধ্য দিয়ে পাঠাই, তাহলে আমি কত পেয়ে যাব? কাকে পেয়ে যাব? সি বার বা সি কমপ্লিমেন্টকে পেয়ে যাব। এই তো বুঝতেছো আমাদের এখন কাকে লাগবে? বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। আসো দেখি আমি করি, ধরো তার আগে দেখি আমাদের কি বলছে এখানে, বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। আসো বি কে নেই, বি কই, এই যে এটা হলো আমাদের বি। সি কই, এটা হলো আমাদের সি। ওকে ডান। আচ্ছা বি নিলাম, সি নিলাম, দেন আমরা কি করতে পারি, ধরো এই জায়গায় মানে একটু কালারের সমস্যা করতেছে। ধরো আমি কাকে নিলাম, বি কে নিলাম, দেন আমি কাকে নিলাম, সি কে নিলাম। এদের মাঝে যদি আমি একটা নর অপারেশন করে ফেলি, তো ডান, তাহলে আমাদের কে চলে আসবে এই জায়গায়? বি প্লাস সি কমপ্লিমেন্ট চলে আসবে, বি প্লাস সি কমপ্লিমেন্ট চলে আসবে। আমাদের আর লাগবে কাকে? বি কমপ্লিমেন্টকে লাগবে। সো আসো আমরা বি কমপ্লিমেন্টকে নিলাম। আর আমাদের কাকে লাগবে বলো তো? আমাদের লাগবে হলো সি কমপ্লিমেন্টকে। এই যে আমি সি কমপ্লিমেন্টকে নিয়ে নিলাম, এই সি কমপ্লিমেন্টকে নিয়ে নিলাম। এখন যদি আমি এদেরকে একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাই দিই, এই যে ডান, আমি কাকে পেয়ে যাব? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস, সরি বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। সো আমি লিখে দিই সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস হলো বি প্লাস সি কমপ্লিমেন্ট, উপরে আরেকটা কমপ্লিমেন্ট। মানে শুধুমাত্র নর গেট দিয়ে সবকিছু প্রকাশ হয়ে গেল। এখন তোমরা বলো তো সবাই বুঝছো কিনা? আচ্ছা গেট। আচ্ছা অনন্ত তোমার মাইকটা মনে হয় একটু অন হয়েছিল। আচ্ছা হ্যাঁ অফ করছি, সমস্যা নেই।
এখন তাহলে দেখো যে জিনিসটা, আবার অনেকে এইটা বলতেছো ভাইয়া আমরা যদি দুইটা দুইটা করে নেই, দুইটা দুইটা করে নিলে হবে না? যেমন আমি লাস্টে কি 3টে ইনপুট পাঠাই দিয়েছি, 3টে ইনপুট না পাঠিয়ে যদি আমি দুইটা দুইটা করে ইনপুট নিতাম তাহলে কি হইতো না? তাহলে হইতো। কিভাবে হইতো আসো, অনেকে এই কোশ্চেনটা করছো। ভাই আমি যদি এই জায়গায় বি বার প্লাস সি বার এইটাকে যদি আমি একটা ধরতাম, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি নর গেট দিয়ে আমাদের দুইটা দুইটা করে যদি পাঠাতে চাই তাহলে আমি পারবো না, সেটা আরো বেটার। কিরকম ভাবে জানো, তুমি চাইলে এইটাকেও আঁকতে পারতা সরাসরি, অথবা তুমি এই জায়গায় আরেকটু কাজ করে নিতে পারতা। তুমি লিখতে পারতা হলো বি বার প্লাস হলো সি বার, তুমি চাইলে এটার উপর কি ডাবল বার লিখে দিতে পারতা, ডাবল বার লিখে দিলা। দেন তুমি করলা কি, যে বি প্লাস সি বার, দেন তোমাদের কি একটা একটা করে হচ্ছে। ওকে ডান, সেটাও তুমি করতে পারতা, কোনো সমস্যা ছিল না। তাহলে তুমি চাইলে সেটাকেও তুমি সার্কিট হিসেবে ড্র করতে পারতা। কিভাবে করতে পারতা আসো দেখাই ফেলি। বি বার, দেন আমরা বলতে পারি হলো কি কাকে, সি বার। বি বার হয়ে গেছে, সি বার হয়ে গেছে, দেন আমাদের কাকে লাগবে, যে বি বার প্লাস সি বার। সো আসো আমরা নিচ্ছি হলো কি বি বার, আমরা নিচ্ছি হলো কাকে, সি বার। দেন আমরা তাদের মাঝে যদি কি করি, এই যে নর অপারেশনটা করে ফেলি, তাহলে পাই যাচ্ছে বি বার প্লাস সি বার হোল বার। আর সেখান থেকে যদি আমি কি সেম ইনপুট নিয়ে আরেকবার নর অপারেশন করি, বি বার প্লাস সি বার, দুইটা বারই চলে আসছে। ওকে আমাদের আরেকটা লাগবে, সেটা হলো কি বি প্লাস সি হোল বার। আরেকটা কালার নেই, ধরো আমি নিচ্ছি হলো কাকে, এই যে বি, আর এখান থেকে নিচ্ছি হলো কাকে, আর সেটা হবে সি। দাঁড়াও, এখান থেকে ধরো আমি নিচ্ছি হলো কাকে, সি, বি আর সি, এই যে। তাহলে আমি এই পার্টটাও পেয়ে গেছি, এই পার্টটাও পেয়ে গেছি, ডান। এখন তুমি যদি এই দুইটা পার্টের মধ্যে তুমি যদি নর অপারেশন করে ফেলো তাহলে এই কাজটা শেষ। হ্যাঁ এখন বলো ভাই, আমি কয়েকবার করে রিক্যাপ করছি, কয়েকভাবে দেখাইছি, এবং এই যে কাজগুলা যে সবগুলা অর আকারে থাকতে হবে, তার উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে, এই ধারণাটা তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। বলো ভাই এখন তোমরা কি সবাই বুঝছো? আচ্ছা ভাইয়া, অর্ক ভাইয়া, হ্যাঁ অনন্ত বলো। এটা আরেক ভাবে করতে পারি, মনে হয় এটা একটু ইজি হবে বোধহয়। ওই যে আমরা ওই হ্যাঁ বিসি কে বি প্লাস সি না, তাহলে যদি গুণ করে দেই, মানে হ্যাঁ বিসিবি আর হচ্ছে বিসিসি, তাহলে হ্যাঁ, সেটা বিসি সেটা আরো বিসি সহজ প্লাস হয়ে যাবে। তাহলে শুধু বিসি থাকে। হ্যাঁ তাইলে ওই যে শুধু মানে ওই এন্ড গেট কে নর দিয়ে প্রকাশ করতে অবশ্যই, মানে ওদেরকে আমি পুরো ডিটেলসে দেখাইছি। আচ্ছা তাহলে দেখো, তোমাদের অনন্ত ভাই কিন্তু আরো সহজ একটা নিয়ম বলছে, মানে যেটা তোমরা কি একেবারে করতে পারতা। ধরো এই জায়গায় আমাদের কে ছিল, যে বিসি, আমাদের আবার তোমাদের দেখাই, যে এখানে আমাদের ছিল হলো বিসি, এটা ছিল হলো কি বি প্লাস সি। এই তুমি দেখো তো সবাই, যে আমি জাস্ট নর্মালি গুণ করে দিই তাহলে কত আসবে, বিসি প্লাস বিসি, তার মানে এখানে শুধুমাত্র থাকবে হলো বিসি। এখন এইটা কি আমাদের শুধু একটা অ্যান্ড গেট না? সো এইটাকে যদি আমি সার্কিটে প্রকাশ করতে চাই, তার মানে শুধুমাত্র অ্যান্ড গেটের সার্কিটটা প্রকাশ করলেই হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার, জিনিসটা আরো ইজি না? তাহলে জাস্ট খালি তোমাদের এই ধারণাটা জন্মানো লাগবে, যে শুধুমাত্র নর গেট দিয়ে প্রকাশ করতে হলে সবগুলোকে অর আকারে থাকতে হবে, তার উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে, দ্যাট ইজ দ্য থিং। তাহলে আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার, রাইট? আচ্ছা জোস, তাহলে চলো আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে এতক্ষণ আমি ন্যান গেট দিয়ে সরি নর গেট দিয়ে সব টাইপের গেট বাস্তবায়ন করতে পারছি। এখন কি আমরা ন্যান গেট দিয়ে সবগুলা গেটের কাজ করতে পারবো? অবভিয়াসলি পারবো, কারণ ন্যান্ডো হলো আমাদের একটা কি ইউনিভার্সাল গেট। তাহলে সেইটা করি, যেহেতু আমি নটটা এতক্ষণ টাইম নিয়ে তোমাদের বুঝাইছি, তার মানে এইটা করতে আমাদের একদম টাইমই লাগবে না। সবাই নিশ্চয়ই রেডি ভাই? আর এইটা তুমি করলে তোমার নট দিয়ে যে বাস্তবায়ন করা সেটা আরো ক্লিয়ার হবে, তাই না? তো সবাই নিশ্চয়ই রেডি? তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে আসো, আমাদের কি বলছে, নট গেট। নট গেট মানে কি, এ কমপ্লিমেন্ট, এটা হলো আমাদের নট গেট। এইটার কাজ আমি করতে যাচ্ছি হলো কি ন্যান গেট দিয়ে। দেখো তো ভাইয়া, আগের মতোই সেম ইনপুট ডাবল পাঠাই দিয়ে, বা সেম জায়গা থেকে ডাবল ইনপুট নিয়ে আমরা যদি কি করি, ন্যান গেটের মধ্যে দিয়ে পাঠাই দিই। এই তুমি দেখো তো তাহলে আমরা কাকে পাই, এখান দিয়ে এখানেও আসতেছে এ, এখানেও আসতেছে এ, তাহলে কি জিনিসটা এরকম না, এ অ্যান্ড এ উপর একটা কমপ্লিমেন্ট আছে, যার কারণে কত আসতেছে, এ কমপ্লিমেন্ট। তাহলে বলো তো আমি যে এই জায়গায় কাকে পেয়ে যাচ্ছি, এ কমপ্লিমেন্টকে পেয়ে যাচ্ছি, মানে অনেকটা কি নর গেটের মতোই, যে আমি যদি কি সেম ইনপুট ডাবল পাঠাই দিয়ে যদি আমি নর গেটের মধ্যে দিয়ে সরি ন্যান গেটের মধ্যে যদি আমি পাঠাই, তাহলে আমি কমপ্লিমেন্টটাকে পেয়ে যাব। বাট আমি ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করলাম। বলো তো ভাইয়া সবাই বুঝছি কিনা? এটা নর গেট না, এটা ন্যান গেট, এটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে, সবাই বুঝছি?
এই জন্য তো এখানে ন্যান সম্পর্ক। এই দেখো যে এখানে আমরা কি করছি, দেখো অ্যান্ড করছি, অ্যান্ড করার পরে নট করছি, এই দেখো অ্যান্ড করার পরে নট করছি, এটা মানেই ন্যান্ড না। এই দেখো এখানে কি সেম ইনপুটকে আমি কি করছি, অ্যান্ড করছি, অ্যান্ড করার পরে নট করে ফেলছি, সো আমি এ কমপ্লিমেন্ট পেয়ে গেছি, রাইট? এখন নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা জোস। আচ্ছা দেন তুমি চিন্তা করে দেখো, আচ্ছা শুনো, যে তোমরা যারা ছুটি যাচ্ছ এখনো কিন্তু আমাদের ক্লাস টাইম আছে কিছুক্ষণ, আর তার মাঝে যদি আমি তোমাদের চাইলে কিন্তু আমি তোমাদের যেহেতু নর গেট বুঝাইছি, সো আমি তোমাদের বলতে পারি ন্যান গেটের ক্ষেত্রে নিয়মগুলা সেম, তোমরা বাসায় করে নিও, আমি কিন্তু বলতে পারি, বাট তোমাদের করাই দিয়েছি যেন তোমরা বাসায় পড়তে গিয়ে কোনো প্যারাটাই না খাও। সো তোমরা আসো যে আমরা সবাই মিলে একটু পড়ি। এই বলো তো তোমাদের কি মাথা বেশি জাম হয়ে গেছে? আমরা আর কিছুক্ষণ কাটাতে পারবো না? বলো তো আমাকে একটু জানাও চ্যাট বক্সে, কারণ তোমাদের জন্য পড়ানো, আমাদের জন্য তো না, কারণ আমরা এগুলো অনেক আগে শিখে আসছি, আমাদের লাগবেও না ওরকম। আচ্ছা আসো তাহলে পড়ি আমরা। ওকে চোস। দেখো এখন অ্যান্ড গেট মানে কি ভাইয়া বলো তো? অ্যান্ড গেট মানে হলো এবি, এবি মানে হলো আমাদের অ্যান্ড গেট না বলো তো? তাহলে এবি যদি হয় আমাদের অ্যান্ড গেট, সেটার কাজ আমি কিভাবে ন্যান্ড করতে পারি? ওই যে নরের ক্ষেত্রে আমাদের নিয়ম কি তোমাদের মনে ছিল? সবগুলা অর আকারে থাকবে আর উপরে কমপ্লিমেন্ট থাকবে। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে নিয়মটা তোমরা বুঝতেই পারতেছো, সবগুলা অ্যান্ড আকারে থাকবে আর উপরে কমপ্লিমেন্ট থাকবে, তাহলে আমি সেটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। অনেকটা কি নরের মতোই শর্ত। দেখো নরের ক্ষেত্রে নিয়মটা কি ছিল দেখাই তোমাদের। এই যে নরের ক্ষেত্রে আমাদের নিয়মটা ছিল সবগুলো অর আকারে থাকবে, তার উপরে কমপ্লিমেন্ট থাকবে, তাহলেই তাকে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। আর এখানে আমাদের নিয়মটা কি ছিল ভাইয়া বলো তো? এখানে আমাদের নিয়মটা ছিল হলো কি, যে সবগুলো অ্যান্ড আকারে থাকবে, তাদের উপরে কমপ্লিমেন্ট থাকবে। এখন মজার বিষয় হলো তুমি যদি দেখো যে এফ ইকুয়াল এ প্লাস বি, এফ ইকুয়াল এ প্লাস বি, এখানে সবগুলো তো অ্যান্ড আকারেই আছে, তাহলে তোমরা আমাকে বলো তো ভাইয়া এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটা কোথায়? এদের উপরে কোনো কমপ্লিমেন্ট নাই। সো এই যে রিফাত সবার আগে দেখি অ্যান্সার দিছে ভাইয়া এ বি ডাবল বার, জোস। তাহলে আমি যেহেতু এখানে কোনো কমপ্লিমেন্ট নাই, সো আমি কমপ্লিমেন্ট নিব, আর একটা কমপ্লিমেন্ট তো নেওয়া যায় না, সো আমি ডাবল কমপ্লিমেন্ট নিচ্ছি। ডান হয়ে গেছে, শেষ। কিরকম ভাবে বলতে পারো শেষ? এখন আসো এ নিচ্ছি, বি নিচ্ছি, তাদের মাঝে আমি ন্যান্ড অপারেশন করে ফেললাম, ডান। তারপরে তাদের মাঝে আমি আরেকটা ন্যান্ড অপারেশন করে ফেললাম, ডান। তাহলে প্রথম অ্যান্ড অপারেশনের পরে আমি কাকে পাচ্ছি? এ বি কমপ্লিমেন্ট। আর আরেকটা করার পরে আমি কাকে পাচ্ছি? এ বি ডাবল কমপ্লিমেন্ট, শেষ। তার মানে আমি কি, এই যে আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে আমি অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারলাম। নিশ্চয়ই সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার। দেন আসো আমাকে অর গেট। অর গেট মানে কি বলতো? এফ ইকুয়াল এ প্লাস বি। এখন তুমি বলো তো এই জায়গায় প্রবলেমটা কোথায়? এটা একে তো উপরে কমপ্লিমেন্ট নাই, আবার দুইয়ে তো এদের ভিতরে এরা অর আকারে আছে, মানে জিনিসটা যথেষ্ট পরিমাণে কি ঝামেলাময় আছে। তাহলে আমি কি করব? আমাদের শর্ত হলো সবগুলো অ্যান্ড আকারে রাখতে হবে এবং সেগুলোর উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে। আমরা কি করতে পারি? আমরা এইটার উপরে ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিতে পারি। সবকিছু কিন্তু আগের মতোই, তোমরা কি খেয়াল করতেছো? যে ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিই তাহলে কি হবে বলো তো? আমাদের ভিতরেরটা কি ডি মর্গানের ল যদি অ্যাপ্লাই হয়ে যায়, আমাদের হবে কি এ বার, আমাদের হয়ে যাবে বি বার, তাদের মাঝে এন সম্পর্ক। কিন্তু আমাদের উপরের দিকে কি আরেকটা এন ছিল, বড় একটা বার ছিল, সেটা রয়ে যাবে। বড় একটা বারটাকে লিখে দিই, ডান হয়ে গেছে। এখন বলো তো এটা আঁকা কি কোনো ব্যাপার আমাদের জন্য? তাহলে আমরা আসো লিখতে পারি যে এখান থেকে পরীক্ষায় কি কোশ্চেনটা আসবে সেটা আমি এটা শিখাই বলে দিচ্ছি, কেমন? ধরো যে এটাকে নিলাম, তুমি জানো এ থেকে ডাবল ইনপুট দিয়ে যদি আমি ন্যান করে ফেলি তাহলে আমাদের কি এ কমপ্লিমেন্ট হয়ে যাবে। বি থেকে যদি আমি কি ডাবল ইনপুট নিয়ে নিই, নিয়ে যদি আমি ন্যান করে ফেলি, বি কমপ্লিমেন্ট হয়ে গেল। দেন যদি আমি দুইটাকে কার মধ্যে দিয়ে পাঠাই, যদি আমি আরেকটা ন্যান গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমাদের কি হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। এই বলো তো সবাই আমরা কি জিনিসটা বুঝতে পারছি? অনেকটা নট দিয়ে সবকিছু প্রকাশ করার মতোই না? এখন আমরা ন্যান দিয়ে সবকিছু প্রকাশ করলাম, এই জন্যই কিন্তু নরে আমরা এত টাইম নিয়েছিলাম। আমরা একটাতে টাইম নেই আর এরপরে সবগুলো আমরা রিক্যাপ করতে থাকি। আচ্ছা জোস, মানে তোমরাও যে এতক্ষণ ধৈর্য নিয়ে বুঝতেছো, দ্যাটস অলসো গ্রেট। তাহলে এখন যদি আমি তোমাকে বলি, ধরো একটা সার্কিট তোমাদের দিয়ে দিই, এই যে একটা সার্কিট তোমাদের দিয়ে দিলাম, এই যে একটা লজিক সার্কিট এ বি বার প্লাস বি সি বার, বলছি হলো শুধুমাত্র ন্যান গেট দিয়ে, অনলি ন্যান গেট দিয়ে তুমি এই সার্কিটটাকে ড্র করো। বলো তো আমরা সবাই কি পারবো? তোমাদেরকে যদি আমি এখন 1 মিনিটের মতো টাইম দিই, দেখি তোমরা কেউ আমাকে কি ডান লিখতে পারো কিনা। তারপরে আমি করে দেবো, পেইন খাওয়ার কিছু নাই, আমি তো করে দেবো। যেহেতু আমরা নর গেট দিয়ে সবকিছু প্রকাশ করতে পারি,
তাহলে আমরা কি ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারবো না? দেখে আমি ওয়েটিং ফর ইউর রেসপন্স। আচ্ছা তোমরা বলছো এই যে অর্ক লেখছে ডান। আচ্ছা বাহ, সেম নাম তো আমার। আচ্ছা এরপরে তিথি, ইভেনি, তারপরে এস্থা, দেন হলো কি আস্থা, তারপরে হলো কি হাসিব, তাহসিন, মাশরিফ, রূপম, মুনিরা, তাহেরা। আচ্ছা ডান ডান। আচ্ছা শফিক ডান। আচ্ছা জোস, তার মানে তোমরা সবাই পারতেছো। নাদিয়া ডান। আচ্ছা আমি ওইটা করে আমি লিখবো ডান। আচ্ছা আসো, এখন যে বিষয়টা তুমি দেখো এখানে কিরকম আছে, এফ ইকুয়াল এ বি বার প্লাস বিসি বার। বাট মজার বিষয় হলো এখানে এইটুকু কি অ্যান্ড আকারে আছে, কোনো পেইন নাই। এইটুকু অ্যান্ড আকারে আছে, কোনো পেইন নাই। বাট প্রবলেম হলো তাদের মাঝখানের এই যে প্লাসটা ঝামেলা করতেছে। এদেরকে নিয়ে আমি কি করতে পারি আসো তো। আমি লিখলাম হলো এ বি বার প্লাস আমি লিখলাম হলো বিসি বার। তাহলে আমি কি করতে পারি, আমাদের তো এই সবগুলোকে অ্যান্ড আকারে থাকা লাগবে তাই না? আবার আরো ঝামেলা যে এইগুলোর উপরে কমপ্লিমেন্ট নাই, এই যে এ বি বার এটার উপরে কোনো কমপ্লিমেন্ট নাই। সো আসো আমি যেটা করি কি জানো, ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিই উপরে। ডাবল কমপ্লিমেন্ট নেওয়া তো দোষের কিছু না তাই না, বলো? ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নিলাম। দেন আমরা কি লিখতে পারি, ডি মর্গানের ল যদি অ্যাপ্লাই করে ফেলি হয়ে যায় কি এ বি বার একটা বার চলে আসে, যে এইটুকু এইটুকু এইটুকু। দেন হলো বিসি বার একটা কমপ্লিমেন্ট চলে আসে এইটুকু। ঠিক আছে, এই যে বিসি বার একটা কমপ্লিমেন্ট চলে আসে, তাদের মাঝখানে সম্পর্ক কি ছিল, যোগের সম্পর্ক ছিল। সম্পর্কটা হয়ে যাবে গুণের সম্পর্ক। তাহলে আমাদের ডি মর্গানের ল অ্যাপ্লাই করা শেষ। আর উপরে যে আরেকটা বড় কমপ্লিমেন্ট সেটা তো আমাদের রয়েই গেছিল। সো আমি সেটাকে লিখে দিই, সেটাকে লিখে দিলাম। ডান। নিশ্চয়ই এখন সবাই বুঝছি। এখন আসো এটাকে আমরা সরাসরি সার্কিটে ড্র করি। আসো প্রথমে আমাদের লাগবে কি বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, আমরা লিখে ফেলি। তাহলে আমরা লিখলাম এ, আমরা লিখলাম হলো বি, আমরা লিখলাম হলো কাকে সি। আমাদের লাগবে হলো এ কমপ্লিমেন্ট লাগবে না, আমাদের শুধুমাত্র বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট লাগবে। তার মানে হলো বি এর সাথে যদি আমি নর গেট ইউজ করি, সরি ন্যান গেট আমরা ইউজ করি, নট তো না, ন্যান গেট ইউজ করি। বি থেকে সেম ইনপুট ডাবল নিয়ে যদি আমি ন্যান গেটের মধ্য দিয়ে পাঠাই, আমি কাকে পেয়ে যাব, বি কমপ্লিমেন্টকে পেয়ে যাব। দেন আমি যদি সি থেকে ডাবল ইনপুট নিয়ে যদি আমরা কি করি, ন্যান গেটের মধ্য দিয়ে পাঠাই, আমরা কাকে পেয়ে যাব, সি কমপ্লিমেন্টকে পেয়ে যাব। বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ বি সি সবাইকে পাই যাচ্ছি। দেন আসো এ বি বার কিভাবে পেতে পারি আমরা, এ বি বার আসো এ থেকে নেই, তুমি চাইলে ঢেউ খেলানো দিতে পারো, কোনো সমস্যা নাই। দেন আসো বি বার, এই যে নিলাম হলো বি বার। তাদের মধ্যে যদি আমি ন্যান্ড অপারেশন করে ফেলি, ডান, আমি এ বি বার হোল বার পেয়ে যাচ্ছি। দেন বি সি বার, বি কোথায় ভাইয়া, এই যে বি সি বার, তাদের মধ্যে আমি ন্যান্ড অপারেশন করলে এইটাকেও পেয়ে যাচ্ছি। দেন আসো আমাদের লাগবে কি আরেকটা ন্যান্ড। দেন আসো এই দুইটার মাঝে যদি আমি আরেকটা ন্যান্ড অপারেশন করে ফেলি, এই দুইটার মাঝে যদি আমি আরেকটা ন্যান্ড অপারেশন করে ফেলি, ডান, তাহলে আমরা এটাকে পেয়ে যাচ্ছি। শেষ। বলো তো সবাই, আমরা সবাই কি জিনিসটা 100% ক্লিয়ার কিনা, সবাই এবং পেরেছি কিনা? আচ্ছা গ্রেট, জোস। নূর বলছে 1000% ক্লিয়ার। আচ্ছা দ্যাটস অলসো গ্রেট। এই জন্য কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা আরেকটা করে দেই। এখানে বলছে শুধুমাত্র ন্যান গেট দিয়ে, এই যে আগের যে সার্কিটটা আমরা করছিলাম বিসি বি প্লাস সি, এটা তুমি চিত্র সহ বর্ণনা করো, এটা কোনো ব্যাপার বলো? এটাকে যদি আমি লিখি আগের মতো আমি লিখতে পারি না, বিসি প্লাস বিসি, তো শুধুমাত্র লিখতে পারো কি বিসি। বাট এটা আমাদের শুধুমাত্র অ্যান্ড আছে, ন্যান তো নাই। সো আমি কি করতে পারি, কেউ একটা আমাকে বলো। এখানে আমি যদি এখন ডাবল কমপ্লিমেন্ট নিয়ে নেই তাহলেই তো হয়ে যাচ্ছে, সো ইজি। সো আসো আমরা নিচ্ছি হলো বি, আমরা নিচ্ছি হলো সি, আমরা ধরো বি নিলাম, নিলাম হলো সি, বি থেকে একটা দাগ টানলাম, সি থেকে একটা দাগ টানলাম, ন্যান্ড করে ফেললাম, কাকে পেয়ে যাবো এই জায়গায়, বিসি হোল বার। বাট আমাদের আরেকটা বার লাগবে, আমি কিভাবে পাবো, এখান থেকে সেম ইনপুট নিয়ে ন্যান্ডের মধ্য দিয়ে পাঠিয়ে দিচ্ছি, সো আসবে বিসি ডাবল বার। বলো সবার কাছে কি আর কোনো কনফিউশন আছে, তোমরা যার কারণে মাঝখানে কনফিউজড হয়ে যাচ্ছ, কনফিউজড হয়ে যাচ্ছিলা? এখন কোনো কনফিউশন নাই। এখন আসো পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে। পরীক্ষায় এখান থেকে সাধারণত দুই টাইপের কোশ্চেন আসে। তার মধ্যে একটা কোশ্চেন হলো যে যে কোশ্চেনটা হলো ঘ নাম্বারের কোশ্চেনটা আসে, ন্যান্ড এবং নর, বা যে কোনো একটা বলতে পারে। ন্যান্ড, সার্বজনীন গেট বলতে কি বুঝো?
তখন তুমি বলবা যে ন্যান গেট দিয়ে বা নর গেট দিয়ে নট গেট, অ্যান্ড গেট, অর গেট সব গেটগুলোকে বাস্তবায়ন করা যায়। এই জন্য আমরা নর গেট এবং ন্যান গেটকে সার্বজনীন গেট বলি। আর এখানে তারপরে তুমি দেখাই দিবা, যদি পরীক্ষায় বলেও দিবে নর গেট সার্বজনীন গেট প্রমাণ দেখাও বা ব্যাখ্যা করো, তখন তুমি নর গেট দিয়ে নট গেট, নর গেট দিয়ে অ্যান্ড গেট, নর গেট দিয়ে অর গেট তিনটাই প্রকাশ করে দিবা। ডান, তাহলে সেখানে নাম্বার শেষ, মানে নাম্বার ফুল পাওয়া যাবা। দেন আসো তোমাদেরকে আরেক রকম কোশ্চেন করতে পারি, যে কোনো একটা সার্কিট দিয়ে বলতে পারে শুধুমাত্র ন্যান গেট দিয়ে এই সার্কিটটা বর্ণনা করো, এই সার্কিটটা করো। তুমি যদি জাস্ট এই ইকুয়েশনটা বের করার পরে সার্কিট ড্র করে দাও, তোমাকে 4 4 3 3 দিয়ে দিবে, কোনো প্রবলেম নাই। তাহলে বলো তো ভাইয়া, এখন প্রথম দিকে একটু পড়া কঠিন লাগতেছিল, এখন কি পুরা জিনিসটা আমরা ধরতে পেরেছি? সবাই একটু জানাও তো আমাকে। আচ্ছা, জোস জোস অ্যাকচুয়ালি। এবং কথা হলো যে হ্যাঁ, স্টিল একেবারে কাটাই 12:30 আমরা আমাদের টপিক শেষ করছি। অ্যান্ড হ্যাঁ, আমাদের আজকের পড়া ছিল এতটুকু। তোমাদের জন্য ক্লাস রিলেটেড যে পোলটা দেওয়া হচ্ছে ক্লাসের মূল্যায়ন সংখ্যা, সেখানে সবাই একটা রেসপন্স করো। আর আমি দেখি তোমাদের কিউ&এ এর কি অবস্থা। আচ্ছা অনন্ত, বলো তো ওরা কি শেষ পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছে নাকি কোনো জায়গায় প্রবলেম ফেস করতেছিল? হ্যাঁ ভাই, ওরা হ্যাঁ। বুঝতে পারছে, সমস্যা নাই। ওরা মানে আজকে কোয়েশ্চেন্স অনেক ভালো ছিল, মানে তেমন না আচ্ছা বোঝার মতো কিছু ছিল না আর কি। আচ্ছা, যাক জস। আচ্ছা, থ্যাংক ইউ অনন্ত তোমাকেও। আচ্ছা, যে এখন দেখি যে না, তোমরা যেসব অ্যান্সারগুলো কোশ্চেন আজকে কম ছিল কম্পারেটিভলি, তার মানে তোমরা জিনিসটা ক্লাসে অ্যাকচুয়ালি মনোযোগী ছিলা, মানে যেটা আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছিলাম সেই জিনিসটা দেখলাম যে না অ্যাকচুয়ালি ছিল। আচ্ছা, এখন তোমরা বলছো যে মাশরিফ যে কোশ্চেনটা করছে জোস কোশ্চেন, ভাইয়া আদার্স গেট কোনগুলো? তার মানে যে আদার্স গেট নিয়ে নিশ্চয়ই দেখো আজকে একটা ক্লাসে তো আমরা সব শেষ করবো না, সো আদার্স গেটের জন্য আমরা আরো একটা ক্লাসই রাখা হয়েছে শুধুমাত্র আদার্স গেট পড়ার জন্য। ঠিক আছে, বাট আজকে আমরা দুই টাইপের গেট দেখলাম, একটা হলো বেসিক লজিক গেট, আর আরেকটা আমরা কি দেখছি বলতো, ইউনিভার্সাল লজিক গেট। বেসিক লজিক গেট কারা? অ্যান্ড অর নট। আর দেন হলো যে ইউনিভার্সাল লজিক গেট কারা? যারা হলো তোমার কি ন্যান্ড আর নর। কেন ইউনিভার্সাল লজিক গেট? কারণ এই দুইটা দিয়ে পৃথিবীর সব কাজ আমরা করে ফেলতে পারি। দ্যাটস দ্য থিং। ওকে, অ্যান্ড আই থিঙ্ক ওকে, হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে। তাহলে আচ্ছা, তোমরা দেখি যে আমরা দুই একটা হ্যান্ড রেজ নেই, যেহেতু যদিও তোমরা তোমাদের অনেক তাড়া আছে, বাট যেহেতু কালকের ক্লাসে তো সবার হ্যান্ড রেজ নিয়েছিলাম না, তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করি আর দুই একজনের হ্যান্ড রেজ নেওয়া যায় কিনা। ঠিক আছে, আসো কয়েকজনের হ্যান্ড রেজ নেই। ওকে, রিদওয়ান। হ্যাঁ, রিদওয়ান ভাইয়া কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। আচ্ছা ভাইয়া, আমরা ওই ন্যান্ড গেটের প্রথম সমস্যাটাতে একটু যেতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, চলো যাই দেখি ন্যান গেট কি দোষ করছে আমাদের। চলো আমার ন্যান গেট নর গেট, এই যে ন্যান গেটের প্রথম সমস্যাটা কোথায় দাঁড়াও দেখি। ন্যান গেট, এই যে ন্যান গেট, এই যে ন্যান গেটের এটা রাইট। উম, জি ভাইয়া, এর পরের পৃষ্ঠাটা। আচ্ছা, এর পরের পেজে দাঁড়াও, চলো যাই। ওকে, আচ্ছা ভাইয়া, এখানে আমরা যে 2 নাম্বার লাইনে যে কমপ্লিমেন্ট, আমরা এখানে কমপ্লিমেন্ট মানে ভিতরে আর কাজ করি নাই কেন? ভিতরের কাজ তুমি বলতে যাচ্ছ যে এ বি বার এর উপরে কেন আমি ডাবল কমপ্লিমেন্ট দিলাম না, এটা তো? এটার পরের লাইনটা ভাইয়া। যে এটার পরেরটা মানে এখানে কেন আমি আর কিছু হ্যাঁ, করি নাই, তাই এখানে না? এখানে ভাইয়া যে এ এই যে কমপ্লিমেন্ট ইনটু বি। এটা আমাদের আসতো কি এ কমপ্লিমেন্ট প্লাস ডি মর্গানের ল যদি আমি ভিতরে আবার অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি আসবে? বি ডাবল বার, মানে সেটাকে আমি লিখতে পারবো হলো কি এ কমপ্লিমেন্ট প্লাস বি। তোমার কথা হলো ভাই এটা কেন করতেছি না, রাইট? জি হ্যাঁ, এখন তুমি যদি এটা করো তখন তুমি তার ন্যান গেট দিয়ে প্রকাশ করতে পারবে না। ইভেন তোমার এই ফরম্যাটেই তার মানে থাকা যাবে না। মানে ফরম্যাটটা ঠিক রাখার জন্য, ফরম্যাটকে আমি দেখতেছি ফরম্যাট ঠিক আছে, সবকিছু অ্যান্ড আকারে আছে, আর সবগুলা অ্যান্ডের উপরে কমপ্লিমেন্ট আছে, এইটাই হলো কি আমরা ন্যান গেট দিয়ে প্রকাশ করার নিয়ম। যেমন অর গেটের ক্ষেত্রে কি ছিল, সবগুলা অর আকারে থাকবে আর সবগুলার উপরে কমপ্লিমেন্ট থাকবে। এটা ছিল হলো আমাদের কি নর গেট দিয়ে প্রকাশ করার নিয়ম। আর ন্যান গেট দিয়ে প্রকাশ করার নিয়ম হলো সবগুলা অ্যান্ড আকারে থাকবে, সবগুলা অ্যান্ড আকারে আছে এবং তার উপরে কমপ্লিমেন্ট আছে। তুমি যদি দেখো, তুমি যদি এটাকে অর করে ফেলতা, তাহলে তখন তুমি তো এটাকে ন্যান গেট দিয়ে প্রকাশ করতে পারতা না। বুঝতে পেরেছি ভাইয়া? জি জি। আচ্ছা, গ্রেট। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাইয়া, এখানে কি এরকম কোনো টার্গেট দেয়া থাকে যে সবচেয়ে কম সংখ্যক ন্যান্ড দিয়ে এই সার্কিটটা তৈরি করো বা এই ধরনের কিছু? না, এটা আপাতত তোমাদের পরীক্ষায় আসবে না। মানে ওইটা হলো জিনিসটা কি, যে আপাতত আমরা এটা করলাম তো, ধরো যে আমরা তোমাদের বলতেছিলাম না যে আমরা 3টা ইনপুট ইউজ করতে পারি। 3টা ইনপুট ইউজ যদি করি তাহলে আমরা সেটাকে বলি, যেমন তোমাদেরকে ক্লাসে আজকে করাইছি একটা, দাঁড়াও কোথায় জানি করাইছি তোমাদের, এই যে
এখানে তুমি দেখো যে তুমি চাইলে যদি এখানে 3টা ইনপুট ইউজ করছো, 3টা ইনপুট ইউজ না করলে তুমি যদি এখন কি আর একটা বেশি ইনপুট ইউজ করতে, মানে তুমি যদি তুমি যদি কম ইনপুট ইউজ করতে, মানে 2টা করে ইনপুট ইউজ করতে, যেটা আমি তোমাদের নিচে করে দেখিয়েছি। দেখো নিচে তোমাদের 2টা করে ইনপুট ইউজ করছি, নিচে তুমি দেখো আমাদের কয়টা নর গেট লাগতেছে বলো তো? 5টা, 6টা রাইট? ভাইয়া। 6টা, হ্যাঁ, 1 2 3 4 5 6, বাট উপরে কয়টা লাগতেছে? 4টা। 4টা। এই যে দেখো, যদি আমি বেশি করে ইনপুট নেই, মানে আমাদের যদি একবারে সবগুলা ইনপুট নিয়ে নেওয়া পসিবল হয়, তাহলে সেইটা যে করা, সেক্ষেত্রে আমাদের গেটের সংখ্যা কম লাগে। আর যদি আমি 2টা করে ইনপুট বা কম সংখ্যক ইনপুট নেই, তাহলে আমাদের গেটের সংখ্যা আসে হলো সবচেয়ে বেশি। বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ। গ্রেট। হ্যাঁ, কোশ্চেনটা আসসালামু এটা আলাইকুম। অনেক ভালো একটা কোশ্চেন ছিল। মানে আমি মানে কোশ্চেন অ্যান্সারে তো তোমাদের অ্যাপ্রিশিয়েট করি, বাট এটা ইট ওয়াজ লিটারালি গ্রেট কোশ্চেন। ওকে, দেন হলো টিয়া। হ্যাঁ, তুমি কোশ্চেন করতে পারো। ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। আচ্ছা ভাইয়া, ওই যে নেন গেটের যে প্রথম যে কোশ্চেনটা ছিল না, ওটাতে একটু যাবেন? আচ্ছা, পরেরটাই, রাইট, এটা তাই না? হ্যাঁ, ওখানে ওই যে এ বি কমপ্লিমেন্ট আর এ বি ওই যে দ্বিতীয় লাইনটা, মানে ওখানে যে ডবল বার দেওয়া আছে না, আমরা হ্যাঁ, যদি ডবল বারটা তুলে দেই, তুলেও তো দিতে পারবো না, তাহলেও তো ডট থাকবে, মানে ডট থাকবে, বাট গুণাকারে। উপরের বারটা তো থাকবে না। না, উপরে তো একটা বার উপরে থাকতে হবে। উপরে 2টা বার আছে না? এই যে উপরে 2টা বার, হ্যাঁ, এইখানে 2টা বার, এটা তো। না, নিচের লাইনটার। হ্যাঁ, নিচের লাইনে, আচ্ছা বলো। হ্যাঁ, এই নিচের লাইনে তো হচ্ছে ওই কি যেন বলে, এবি এর উপরও 2টা বার আছে, বিসি এর উপরও 2টা বার আছে। হ্যাঁ, মানে না না বি না, এর বিসি এর উপর তো 2টা বার নেই। মানে কথা হলো তোমাদের এ আর বি বার, এর উপর তো বার নাই, এ বি বার এই টোটালটার উপরে একটা বার, বি আর সি বার এই টোটালটার উপরে একটা বার, আর হ্যাঁ, এই আর তার 2টার উপরে উপরে হলো একটা আরেকটা বার, বার। একটা হ্যাঁ, একটা হলো কমন বার। এখন তুমি যদি তাহলে উপরের বারটাকে তুলে দিতা, উপরের বারটাকে তুমি যদি উপরের তুলে, ওই 2টা সহ একসাথে তুলে দেওয়া যাবে না, মানে এ বি বার তার উপরের বারটা আর হ্যাঁ, 2টা সহ যে বারটা আছে সেটা। মানে তুমি চাচ্ছ হলো এটাকে এই অবস্থায় লিখতে, রাইট? হ্যাঁ, মানে উপরে এই বারটাও বাদ হ্যাঁ, আর এই 2টা বারটাও বাদ। একসাথে। হ্যাঁ, বাট তোমার সেটা তো কোনো লয়ের মধ্যে পড়তেছে না, তুমি তো চাইলে সেটাকে করতে পারতেছো না। ও, বুঝতে পারছো? মানে তোমার জিনিসটা হলো এরকম অবস্থায় আছে, এ বার বি বার উপরে একটা বার, মানে তুমি এই জিনিসটা অ্যাকচুয়ালি এই অবস্থায় আছে, মানে তুমি যদি ধরো হুম তাহলে এই হুম অবস্থায় থেকে তুমি তো এটা করতে পারো না। কারণ তুমি যদি তখন আবার ডি মর্গানের ল অ্যাপ্লাই করো, তখন ডি মর্গানের ল উপর থেকে তুমি যদি অ্যাপ্লাই করলে জিনিসটা তো আর সেরকম থাকতেছে না। জিনিসটা কি হয়ে যায় দেখো, এখন তুমি যদি ডি মর্গানের ল অ্যাপ্লাই করো বড় বারটা দিয়ে, তোমার আসে হলো এ ডাবল বার প্লাস বি ডাবল বার, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার তখন আসে এ বি, মানে এ প্লাস বি, বাট তখন তুমি করতে যাচ্ছ হলো এ বি। জিনিসটা কি দুইটা কি হইলো এক বলো তো? না, ভিন্ন এবার হয়ে বুঝতে যাচ্ছে। পারছি, রাইট? হ্যাঁ, আর হচ্ছে ওই যে প্রথম পোলটা আছে না, হ্যাঁ, প্রথম পোলটা একটু জানতো। দাঁড়া দেখি, সেখানে আমরা সরল করছিলাম, তারা যাচ্ছি হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ, পোলটায়। ওই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, প্রথম পোল, আচ্ছা এইটা হলো আমাদের প্রথম পোল, হ্যাঁ বলো। হ্যাঁ, ওইখানেও তো হচ্ছে ওই যে কি যেন বলে, ওই